ফানুষ তবু কিসের করে বড়াই বাইরে দেখায় রাজার রাজা ভিতর হাওয়াই মিঠাই রে ভিতর হাওয়াই মিঠাই ভিতর হাওয়াই মিঠাই রে ভিতর হাওয়াই মিঠাই সত্য কি আর থাকে গোপন ছল চাতুরি করে ত্রিজগতে আছে একজন মাথার উপরে পরের মন্দ বলতে গিয়ে লজ্জা যেন বেশি পাই পরের মন্দ বলতে গিয়ে লজ্জা যেন বেশি পাই বাইরে দেখায় রাজার রাজা ভিতর হাওয়াই মিঠাই রে ভিতর হাওয়াই মিঠাই ভিতর হাওয়াই মিঠাই রে ভিতর হাওয়াই মিঠাই। আপনি আমারে দিয়ে রাস্তার মধ্যে গান গাওয়াইলেন আর আপনি বলতেছেন আমি আপনারে গান শুনাইছি। আরে শোনো, মামি আর মা একই তো কথা। এখন মামিরে কি আমি কি বলতে পারি নাকি মামি এই মেয়ের গান না শুনলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, বলতে পারি বলো? আই থামেন থামেন বলতেছি, আর এইসব কথা বলবেন না। আপনারে আমার খুব চেনা হয়ে গেছে, খুব চেনা হয়ে গেছে আপনারে আমার। না, আমার মোটেই চিনতে পারোনি। আমার চিনতে পারলে তুমি এইভাবে আমার সঙ্গে কথা বলতে পারতে না। আমি আমার মনের কথাগুলো কারো কাছে খুলে বলতে পারি না, আমি মনের কথাগুলো যে বুঝাতে পারি না, সেটা কি আমার দোষ? আমার দোষ? তা দোষ কার? দোষ কার? কার দোষ? আমার দোষ এটা? আচ্ছা ঠিক আছে, চলো আমার সঙ্গে। আমি আজকে গিয়ে মামিরে কব আমি তোমার ভালোবাসি। চলো চলো চলো, সাইকেল ওঠে কেন, বসো। আর ছাড়ো না। না না, আমি ছাড়তেছি না। ছাড়ো, আমার জন্য আর বীরপুরুষ সাজা লাগবে না তোমার। আমি আর কোনো কথা শুনতেছি না। আমি ব্যথা পাচ্ছি, ছাড়ো। তুমি না ব্যথা পালিয়ে তুমি ওঠো, ওঠো, বসো বসো, এই যে বসো 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 বসো। পড়ে যাবে কিন্তু। এই যে মিস সাহাবিতি। মিস সাহাবিতি মানে? সাহাবিতি গ্রামের আপনি হচ্ছেন সেরা সুন্দরী। আচ্ছা এই তুমি কি থামবা না? রাত বিরাতে ভদ্রলোকের বাড়িতে চলে যাও ঝগড়া করতে? ভদ্রলোক? ভদ্রলোক কে? ভদ্রলোক কারা? তোমরা? এই তা কিরা? তোরা ভদ্রলোক? তোরা এই দেখ ওখানে কি হচ্ছে, দেখ। হ্যাঁ শুনতে কি বলে? আমার সাথে তুই তুই করে করতেছ? তোমার এত বড় সাহস? এই এখানে সাহসের কি আছে? তুই আমার বয়সের জুনিয়র, আমি তোরা তুই করে বলতেই পারি। আর মাঝখানে কি নাম মাত্র একটা সম্পর্ক হয়েছিল, তার জন্য তুই বলতে পারবো না? আম্মা জানলে যেই কোনো ভাবে হোক রাজি কইরা তুমি চলে আসবা। তুমি এত আগে আমার মারে আম্মা জান ডাকতেছো কেন? না ভাবলাম যে আম্মা জান যেহেতু ডাকতেই দেরি করে লাভ কি। শোনো, কোনোভাবেই কিন্তু তুমি মিস করতে পারবা না। সেইটা তো বুঝলাম, কিন্তু ম্যানেজ করতে পারবো কিনা সেটা তো বুঝতে পারতেছি না। আচ্ছা তুমি যদি ম্যানেজ করতে না পারো তাহলে আমারে কও, আমি যাই। যাই কই আম্মা জান আপনার মেরে নিয়ে আমি যাত্রা দেখতে যেতে চাই। যাও, লজ্জা করে না? খবরদার এইসব কথা বলবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, বলবো না। তবে জানো আমার মাঝে মধ্যেই মনে হয় কি তোমারে নিয়ে কালিয়া সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি। যাও তো যাই, আমরা দুজন আলাদাভাবে বাইর হলাম, তারপর একসাথে হলাম। কবে যাবা? কও না কও না, কবে যাবা কও না। এই হয়েছে কি তোমার সমস্যা? মানে কিছু একটা বলার সাথে সাথেই চাওয়া লাগে। নাম মাত্র সম্পর্ক? তুমি তো আসলে একটা মানুষই না, আমার আগেই বোঝা উচিত ছিল। যে কোনো মানুষ না, তার সাথে আবার কিসের সম্পর্ক? আমারও বোঝা উচিত ছিল, তুই তোর নিজের আব্বার স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝিস না। এই মুখ সামলে কথা বলবা। এই চল এখান থেকে। চাচা, ঝড় ওঠা দেখে আপনি চলে যাবেন, ঝড়ের পর তো বাতাস শান্ত হয়। আরে রাখ বেটা, এই ঝড় থামবে না। আমি 3 পুরুষ ধরে দেখে আসতেছি, এইসব ঝড় যখন শুরু হয় তখন এই ঝড় থামে না। এটা আইলা বা সিডন না, এটা থেকে মানব ঝড়। এটা থামতে সময় লাগবে, বুঝছিস?
চল সরে যায় এখান থেকে। মাতবো চাচার বাড়ি আমি তোমার হাত ধরে গেছিলাম, আর তুমি কি করছো? স্বার্থপরের মতো একা যায়া নিজের বাপের পক্ষে সুপারিশ করে আসছো। আর তুই কি করছিস? তুই যাসনি? হ্যাঁ করছি, কিন্তু সেটা তোমার দেখা দেখি। তুমি যদি মনে করো তোমার ওই পচা আব্বা চেয়ারম্যান হওয়ার যোগ্য, তাহলে আমার আব্বা তার থেকে বেশি কিছু হওয়ার যোগ্য। আমি জানি তোর আব্বা কি হওয়ার যোগ্য সেটা আমার যে ভালো কেউ জানে না। আরে আমার আব্বা আগে চেয়ারম্যান হয়ে নেক, তারপরে তোর আব্বার একটা বয়স্ক ভাতার রেশন কার্ড ধরায় দেবো নে। আর কি বলো? কি তোমার আব্বা নাইলে আমার আব্বা, এদেরই তো কারো একজন চেয়ারম্যান হবে, তাই না? দাঁড়াও, আমি যদি তোমার রিলিফের কার্ড না ধরাই দিছি হাতে, তাহলে আমার নাম আসমানি না। বাপ হবে না চেয়ারম্যান, তার আবার রিলিফের কার্ড দেবে না আমারে। যত সব। শোনো মিয়ারা, কেউ বিদেশ থেকে এসে আমাদের ভালো মন্দ দেখার লোক ঠিক করে দিবে তা তো হতে পারে না। আমরা নিজেরাই আমাদের ভালো মন্দ দেখার লোক ঠিক করে নিব। হ্যাঁ, তোমরা তো সবাই জানো এলাকার কোন লোক ভালো কোন লোক মন্দ। তাহলে তোমরা সিদ্ধান্ত নাও, তোমরা কার উপর তোমাদের ভাগ্য সঁপে দিবা। ঠিকই বলছেন স্যার। দেখো, কখনো কারো দ্বারা প্রভাবিত হয়ে নিজের সিদ্ধান্ত নিবে না, কারো কাছ থেকে টাকা পয়সা নিবে না। সোজা মুখের উপর বলে দেবা আপনার সামান্য কটা টাকার জন্য আমাদের এই দেশের উন্নয়নের আমরা বাধা হয়ে থাকতে পারবো না। ঠিক। মাস্টার আবার এসব কিসের পিন দেয়? শালায় দুনিয়ায় তো আমাকে শত্রুর অভাব নাই দেখি। হ্যাঁ, সারাদিন বুঝাইয়া মানুষেরা লাইনে আনতে পারি না, আর উনি এর মধ্যে আবার জল দেয়। আর তোমরা যদি বুঝতে পারো তাহলে তো টাকা দিয়ে ভোট কেনার দিন শেষ। জি। কি ব্যাপার হাফিজার, তুমি? রামগুম স্যার। ওয়ালাইকুম। স্যার, যেটা করতেছেন ওইটা করেন না। পোলাপান পড়ানো, পলিটিক্সের মধ্যে আপনার ঢোকার দরকার কি? গ্রামের সবাই যদি নেতা হয়ে যায়, তাইলে ধরেন এই আমি চাচা আমাকে তো কোনো দরকার থাকে না, নাকি থাকে? তাহলে এখন থেকে আপনি নেতা হয়ে যান, দায়িত্বটা নেন, আমাকে আর কষ্ট করতে হয় না। সেইটা তো করবেন না মিয়া, সেইটা করবেন না। পারেন খালি কমের মধ্যে দিয়ে পিন্ডাল লিগা। এই হাফিজার, গলাটা নামাইয়া কথা বলো। খুব বড় মেয়ে হয়ে গেছো না? আমি শিক্ষক, আমি মানুষের ভালো মন্দ বুঝি। কেউ ভুল পথে গেলে, খারাপ কাজ করলে তাকে ফিরে আনার দায়িত্ব আমার। আর এই কাজ আমি জীবনের শেষ দিন পর্যন্ত করে যাব। কেউ আমার বাধা হয়ে থাকতে পারবে না। তাই না? করেন করেন দেখি কাম। কয়দিন এই কাম করতে পারেন আমিও দেখুন। আসসালামু আলাইকুম। শোনো, তোমরা কে কি বললো না বললো এটা তো তোর মাথা ঘামাবে না। আমরা সবাই এক থাকলে ওই বিরোধী পার্টি আমাদের কিছুই করতে পারবে না। সবসময় মনোবল রাখবে, সবসময় একতা রাখবে, একজন একজনের সাথে পরামর্শ করবে, সবসময় আপদে বিপদে একের আপদে অন্য ঝাঁপিয়ে পড়বে। এটাই হলো আমাদের মূল কাজ। আমরা কোনো কাউকে ভয় করবো না, কোনোদিন ভয় পাবো না। আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। আমাদের সবাইকে এক থাকতে হবে, একতাবদ্ধ হয়ে থাকতে হবে। ঝামেলা তাহলে বাইরে গেছে। আমার মেয়ে যে ভুলটা করতেছিল, খুব দ্রুত সেই ভুল থেকে বেরিয়ে আসতেছে। আর আমার শত্রুপক্ষ থেকে হাইরে খান খান হয়ে যাবে। চাচা আবার কি করলো শুনিছেন? হ্যাঁ, আপনাকে নাকি বয়স্ক ভাতার কার্ড ধর। চুপ! এত সহজ? কখন ধরাবে? আর আগে ইলেকশন তো হবে। ইলেকশনে কে পাস করবে? এই সম্মা পাস করবে। আর আমাকে ধরাবে বয়স্ক ভাতা। এই শোন, ওই রিলিফের চাল দিয়ে তাদেরকে অক্সিজেনের মতো আস্তে আস্তে করে বাঁচায় রাখবো। ওই চাল না পাইলে এই জহির মিয়া আর কোনোদিন ওদেরকে বাঁচায় রাখতে পারবে না, মরে কুপোকাত হয়ে যাবে। শত্রুপক্ষকে আপনি চাল দিয়ে দিবেন চাচা? আরে দিতে হয়। বিরোধী পক্ষকে অল্প অল্প করে বাঁচায় রাখতে হয়। তাহলে বিরোধী পক্ষ যদি মরেই যায়, আমি খেলবো কার সাথে? চাচা একটা কাম করেন, চাল না দিয়া আশ্বাস দিয়ে বেড়ান, তাইলেই তো হয়। না, সেটা তো দেয় লাগবে। ইলেকশনের আগে তো আশ্বাসই দেবো। আশ্বাস দিতে দিতে ওইটা তো একটা অক্সিজেন। চাচা বোধহয় আমার উপর একটু বিরক্ত হচ্ছেন। মানে আপনাদের বাড়ি আমার ঠিক মেনে নিতে পারছেন না। না না, মানে নিতে পারতেছে না এটা কি বললো? আব্বা তো তোমার কিছু বলেনি, বলছে? ও, এই বাড়িতে ঢুকছো, খবরটা তো দিতে হয়।
আসলে আব্বা সৌরভের কোনো দোষ না। সৌরভের আব্বা আম্মার চালাকির পথে পা দিয়েই সৌরভ এসব কথা বলছে আর কি। আল্লাহ সব তো কই দিল। এই কে রে? কে ওখানে? তাই তো, কার যেন কণ্ঠস্বর শোনা গেল। আচ্ছা, গলাটা তো খুব চেনা চেনা লাগতেছে। অপরিচিত মানুষ আর এখানে কোন জায়গাতে আসবে? দেখো, আমাকে নিজেরই লোক, আমরা নিজেরাই তো নিজেকে শত্রু। ঠিক বলেছো বাবা, আমরা একই গ্রামের মানুষ। সকাল হলে একজনের সাথে একজনের দেখা হয়, সবার চোখের সামনে থাকতে হয়। কিন্তু এখানের স্বার্থ, কি স্বার্থ, কতটুকু স্বার্থ, কেউ কারো কথা শুনি না। তোমারে আমাদের মাঝে পেয়ে ভাবছিলাম যে হানাহানি বন্ধের পথের একটা উপায় হলো, কিন্তু তুমি আমাদের মাঝ থেকে চলে যাওয়ার পর সে আশাটাও নিরাশা হয়ে গেল। আব্বা, আবার কি সব নতুন করে শুরু করা যায় না? কেন যাবে না, কিন্তু এইভাবে না, সুকৌশলে আগাতে হবে। এই যে তোমার আব্বা যতটুকু চালাক, জহির মিয়া তার চাইতে অনেক চালাক। সে যে কোনো ভাবে হোক প্রতিবন্ধকতা সৃষ্টি করবেই। এই দেখো, দুই দলের দুইজন লোকও যদি আমাদের কথা সমানভাবে ভাবতো তাহলে তো কোনো সমস্যাই থাকতো না। জি আব্বা, আবার দুজনের কি কোনোভাবে এক করা যায় না? কেন যাবে না? তারা দুইজনই নিজেদের স্বার্থ উদ্ধারের সময় এক হয়। আপনি ঠিকই বলেছেন চাচা, তাদের মধ্যে কিন্তু সলাম পরামর্শ হয়। তারা যখন যে কোনো কাজ করতে চায় তখন তারা এক হয়ে যায়। আপনার অবজারভেশন ঠিক আছে, কারণ তার ছেলে হয়ে তো আমি কিছু বলতে পারতেছি না মুখের উপরে। চাচি, ও চাচি। এই কি হইছে? খালি চাচি 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 কি? ও চাচি, বিরাট ঘটনা ঘটে গেছে, একদম বিরাট ঘটনা। ওই এত ভূমিকা না কইরা কি হইছে হেডা কর, তাড়াতাড়ি কর। চাচি, কি আর কমু চাচি, এমন একখান ঘটনা ঘটছে মনে হইতেছে আমরা নিজেরাই নিজে ওর কাছে যে কোনো মুহূর্তে আইরা দিতে পারি। চাচি, মিস রাইসের সাথে চাচায় যা যা করলো, যত কথা বললো, তাতে কিন্তু এই ইউনিয়নের লোকজন বুঝা গেছে এই ইউনিয়নের আগামী নায়ক হইতাছে আমগো চাচা। দূর কথা, এটা এই ইউনিয়ন কি কোন সিনেমা যে তোর চাচা হিরো হইব? আহা চাচি, আপনি তো বুঝতেই পারতেছেন না, আপনি তো একটা না, মানে হয়েছে কি চাচি, ধরেন যারা রাষ্ট্রপ্রধান তাগরে কি কয় রাষ্ট্রনায়ক, তাইলে যারা ইউনিয়ন প্রধান তাগরে কি কইব ইউনিয়ন নায়ক। এর লিগা কইছি। হে এত পেশাল রাখতো, তুই যেটা কইতে আইছিলি হেডা কত? হ, কি জানি চাচি, ও হ মনে পড়ছে চাচি, সকালবেলা যে কথাটা কইছিলাম না চাচি, ওইটা তাকে অক্ষর অক্ষরে মিলে গেছে চাচি। সকালে কি কইছিলি তুই? চাচি, একটু আগে আমি নিজের চক্ষু দিয়া মাতবর চাচার বাড়িতে ওই যে আমাকে সোহরাবরে করতে দেখছি, মানে সলা পরামর্শ। কস কি? হ চাচি, আমার কি মনে হয় জানেন চাচি, আপনার পোলা মনে হয় পাগল হয়ে গেছে, মহব্বতের বাতাস লাগছে ওর গায়ে। ওই খবরদার, ওর নাম আমার সামনে নিবি না। ওই পোলার লিগা আমগো মাইয়া মরছে। চাচি, আপনার না হয় মাইয়া মরছে, ওই পোলাও কি বাইচা রয়েছে কোন? একটা পোলা পাগল হয়ে গেছে, পাগল হওয়ার মরো তো একই কথা না? হ্যাঁ, এটাও ঠিক, কিন্তু তারপরেও ওর নাম নিবি না। চাচি, আসল ঘটনা জানলে তো আপনি মহব্বত রে না চাচারেই থাকা, আমার কর দরকার কি? চাচি, আমি আসি, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, মাস্টারের বাড়িতে ইব্রাহিমের ভাইগনা ইব্রাহিম মিয়া কি এদিকে আবার ভোট টোট চাওয়াচ্ছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাবাজি, এত রাত্রে এই বাসায়? তোমার মামা কি আবার ভোটের জন্য এই বাড়িতে পাঠিয়েছে নাকি, মানে গণসংযোগ? মামা তো বলছে যে ঘুমের টাইমটা বাদে সবসময় ভোট চাইতে। মনে করেন আপনি আমি কোথাও বসে চা খাইতেছি বা এই যে কথা বলতেছি, এখন আমি আপনার বলবো যে আমার মামারে ভোটটা দিয়ে। এই খবরদার খবরদার, আমাকে এসব বলতে এসো না, আমাকে এসব বলতে এসো না, আমি নিজেও একজন ক্যান্ডিডেট। আপনি ক্যান্ডিডেট না হইলেও তো মামারে ভোটটা দিতেন না। আপনাদের দুজনের মধ্যে তো বিরোধ, অনেক দিনের বিরোধ। আচ্ছা চাচা,
আপনারা মামার মধ্যে বিরোধটা কি নিয়ে বলেন তো? এই মামা কি আপনার কোনো জমি দখল করছিল? না। তাহলে মামার বাড়ির কাউরে আপনারা কোনো একদিন মারছিলেন মনে হয়। না, তাও না। তাইলে মামা বিরোধটা কি নিয়ে? এই শোনো শোনো, এই ছোট মুখে বড় বড় কথা বলতে এসো না। বিরোধটা কি নিয়ে জানো? বিরোধটা হচ্ছে কি, তোমার মামা আমারে দেখতে পারে না, আর আমিও তোমার মামারে দেখতে পারি না, ব্যাস। আচ্ছা চাচা, একটা জিনিস কি চিন্তা করে দেখছেন? একটা মানুষ আর একটা মানুষকে কেন সারা জীবন দেখতে পারবে না? না, এরকম তো চিন্তা করে দেখিনি। আমাদের দেশে এই যে এত গ্যাঞ্জাম, মারামারি, ধরাধরি, এর পিছনে আসলে বিশেষ কোনো কারণই নাই। সবই খামাখা 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 ছাড়া কোনো কিছুই নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলে গেল? না, এ তো ভোট চাওয়ার লক্ষণ না। ও, বুঝতে পারছি, মাস্টারের বাড়ির থেকে বাড়িছে তো। মাস্টার বোধহয় মগজ ধরেই করে দিছে। কিরে বাজান, এত রাইতে কই গেছিলি? ওই মাদবর চাচার বাড়িতে। কেন মাতবর বাড়িতে এত রাইতে কি দরকার ছিল তোমার? না, দরকার আর কি, এমনি গেছিলাম। বাজান, তোমার মাথায় তো বুদ্ধি শুদ্ধি বলতে কিছু নাই। তুমি নিশ্চয়ই ওই মাতব্বর বাড়িতে যায় সমস্ত গোপন ফাঁস করে দিয়ে আসছো। এমনি এমনি তাকাইতেছো কে? আমি কিন্তু কিছু কইটই নাই। আমি তোমাকে সব ঝামেলার মধ্যে নেই, আমি চাচির কিছু কইও নাই, তাই না চাচি? তার মানে আমরা তোমার গলায় শুনছিলাম, তাই না? শব্দ মানে চাচি দেখেন তো, আর সোহরাবটা যে মুখের গন্ধ শিখা চোর ধরতেছে, আর কিসের শব্দ আমি তো কিছুই জানি না। মা, শেষ পর্যন্ত তুমিও আমার পিছনে গোয়েন্দা লাগাই দিলা। খবরদার সৌরভ, এটারে গোয়েন্দাগিরি বলে না। বরঞ্চ কেউ যদি কিছু দেখে আইসা সত্যটা প্রকাশ করে, তারে বলে সত্য প্রকাশ। আর কেউ যদি সবকিছু দেখাও গোপন করে, সেইটা বরঞ্চ অন্যায়। ও চাচি, ওই কইবেন না কয়ে তো সবই কয়ে দিলেন, কিছুই তো গোপন থাকলো না। গোপন থাকার দরকার কি? শোন সৌরভ, তুই তো ঘটনা কিছুই জানোস না। আমাগো সেলিম সবই বইলা গেছে। আমি এখন যে পরিস্থিতি দেখতেছি, আমি এই কয়দিন আগে কি একটা ধকল গেল, কি একটা ঝামেলা গেল, কি একটা বিপদ গেল। আচ্ছা মামি, ওই সময় কি পুলিশ মামারে মারছিল? মামার যে বয়স হয়েছে। ধুর, তোর খবরটা কি সেটা কর। বিউটি আছে না, ওই যে সৌরভ ভাই গান শিখায়। হ্যাঁ তো কি কি? সে বলছে একদিক দিয়ে সৌরভ ভাই কবুল বলবে, আর একদিক দিয়ে সে কীটনাশক খাবে। কেন? সে মৃত্যুর আগে চিঠি লিখে যাবে, তার মৃত্যুর জন্য সৌরভ ভাই দায়ী। তো সেই চিঠির খসড়া নিয়ে কি তোর কাছে আসছিল? বানান ভুল হইল না ঠিক হলো সেটা দেখাইতে। মামি, আপনি মনে হয় বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি কিন্তু সৌরভ ভাইয়ের বোঝানোর অনেক চেষ্টা করছি। আমি তারে বলছি, এই সমাজে তোমার বাপের একটা সম্মান আছে, ইজ্জত আছে, সেটা ইজ্জতদার মানুষ, সেটা সম্মানিত নেতা, কিন্তু সে কোনো কথাই শুনে না। আপনি বিষয়টা হালকাভাবে নিয়েন না। আগেরবার বাঁচে গেছেন, এবার যদি কেস হয়, এবার কিন্তু কেসে আপনার নাম প্রথম দিকে থাকবে। আমারে ভয় দেখাচ্ছিস মনে হয়। সি 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 মামি, আমি আপনারা শুধু সতর্ক করতেছি। আরে দরকার নাই। বিয়ের আগে ছেলে মেয়েরা ওইরকম একটু একটু করি, বিয়ে হয়ে গেলে পরে কেউ কিছু মনে রাখে না। শুন, তুই মায়েরারে পারলে একটু বুঝাই শোনাই কইস, বুঝছিস? ওই বিউটি এই বাড়িতে আইসা বিয়ার দাবিতে অনশন করতে চাইছিল। সি 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 মামি, আমি আপনারা শুধু সতর্ক করতেছি। আরে দরকার নাই। বিয়ের আগে ছেলে মেয়েরা ওইরকম একটু একটু করি, বিয়ে হয়ে গেলে পরে কেউ কিছু মনে রাখে না। শুন, তুই মায়েরারে পারলে একটু বুঝাই শোনাই কইস, বুঝছিস? ওই বিউটি এই বাড়িতে আইসা বিয়ার দাবিতে অনশন করতে চাইছিল। হায় আল্লাহ, কোন কেস আছে? এইরকম ঘটনা ঘটলে তো এই খবর একেবারে দৈনিক পূর্বাঞ্চলে এত বড় একটা হেডিং হইতো, লেখা থাকতো
সোহরাবকে বিয়ের দাবিতে বিউটির অনশন। শেষ পর্যন্ত কত কষ্ট করে এই ঘটনা ট্যাকল দিতে হইছে সেটা তুই জানোস? পরে তো মাইয়া দেখলাম হাসতে খেলতে হাতে মেরে হাত ধরে চলে গেল। মা, অন্য মানুষের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কি কথা বলার কোনো দরকার আছে নাকি আছে? আমাগো ব্যক্তিগত বিষয় নিয়ে কেউ যদি নাক না গলায়, আমরাও কারো ব্যক্তিগত বিষয় নিয়ে নাক গলাবো না। বুঝাচ্ছি, একটা কথা কই, সোহরাব রে একটা ভালো দেখা মেয়া দিয়া বিয়া করে দাও। হ্যাঁ, তাই করে তুই। ভালো একটা বউ কিন্তু অনেকটা মুরব্বীর মতো, একদম দেখা শুনে রাখবো, যেমন আমারে রাখে। আসি চাচি, আসসালামু আলাইকুম। খবর কি? খবর তো কই? আসসালামু আলাইকুম চাচা। ভালো তো? ওয়ালাইকুম আসসালাম। বয় 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 বয়। এই দাও ওদেরকে চা বিস্কুট দাদা খাই দাও দাও দাও। না না না, আমরা চা টাকা মনে হয়। কি রে, কি সমস্যা কি? দুইজনে একসাথে খাবো না বলে রব তুলে দিলি যে? আর বললেন না চাচা, এর আগের বার তো আমার দোকানে এসে চা খাইলে 1 কাপ চা খাইতো, 7 কাপের দাম নিতাম। আর এইবার কেউই চা খায় না, বিড়ি খায় না, দিলেও নেয় না। বলিস কি চাচা? শুনলাম ওই ইব্রাহিম চাচারা নাকি মানুষজন অপদস্থ করছে। হ্যাঁ, তাই তো শুনলাম। এই ভাই, এই শোন আমার কথা শোন। এই যে আমরা সবাই এক এলাকাবাসী না? তুই আমি ভাই ভাই না? এখন মনে কর এক ভাই আরেক ভাইকে চা খাওয়াবে, ভাত খাওয়াবে, পানি খাওয়াবে, মিষ্টি খাওয়াবে, খাওয়াইতেই পারে। এখন তোরা করছিস যে তোরা খাবি না, ভালো কথা, তোরা খাইস না, কিন্তু আমি তো খাবো। আমি খাবো না? তোরা কিছু দিলে আমি তো খাবো। এখন চিন্তা কর, এক লোক এমন কাজ করেছে, মনে কর আমাদের এলাকাবাসীকে এত মূর্খ জ্ঞান করে না, টাকা পয়সা দিয়ে তাদেরকে বাগে নিতে চায়, মানে টাকা পয়সা দিয়ে অপমান করতে চায়। মনে করে আমাদের এলাকাবাসী সবাই গরিব মিসকিন। এটা কি হয় বল? এটা কি ঠিক কথা? চাচা, আপনার তো রহিমের টাকা সাথে না। ও, রহিমের টাকা না, মানে রহিমের বউয়ের শরীর খারাপ ছিল তো, তাই রহিমকে আমি কিছু টাকা পয়সা দিতে যাচ্ছিলাম, মানে সে নাইনি। আপনি আরো লোককে টাকা দিতে চাইছিলেন। ও বুঝছি, আমি বুঝে গেছি। এখন আমি যদি তোমাদের কিছু সাধি, সেটা তোমরা নিতে চাও না, সেটা আমি বুঝে গেছি। এখন আমিও তোমাদেরকে সাধবো না, ঠিক আছে? এতদিন যা করছেনই, এখন থেকে একদম সাবধান, ঠিক আছে? বাবা, কি হয়েছে ওর? দেখা গেল যে ওই যে আমগো মাস্টার যে আছে, সব কিছু ঘুরাই দিছে। আমাদের মাস্টার ঘুরাই দিছে? আরে ঘুরা ইলেকশনের আগে কি ইলেকশনের পরে ঘুরা, তাহলে আমার টাকা পাইছে তাই। এই নে কোনে আই কি হইছে? পাইচারি করতেছেন কে? কি আর হইব, আমার সব সাধনা বিফলে যাইতে লাগছে। হায় হায়, বলেন কি? জহিরের কাছে নিশ্চয়? কিসের জহিরের কাছে আছে? ওর সাধনা তো বিফলে যাইতেছে। কিভাবে হইলো, কেমনে হইলো সেটা তো বলবেন। ওরে খোদা রে, আমি আর কিছু বলতে পারবো না, আমার কেমন জানি পাগল পাগল লাগতেছে। বলেন কি? আপনাদের বংশে তো আবার মরার আগে মানুষ পাগল হয়ে যায়, আপনি সেই জন্য পাগল হয়ে যেতেছেন? পাগলি রে, চেয়ারম্যান হওয়ার আগে আমি মরবো না। ও, তাহলে আপনি আমার সামনে পাগলের ভাব ধরতেছেন না? হ্যাঁ, অনেকটা তাই। এই না, আসল কথা বলে দিলাম, কি জন্য? আপনিও না কি জানি একটা। শোনো, কাছে আসো না।
অফিসারে ওরে 200 টাকা ধরায় দে। মাফ করুন তো স্যার। তুমি মাফ চাও কেন? তুমি তো আমার কাছে কোনো অন্যায় করো নাই। জি চাচা, করছি। আগে টাকা নেওয়া আপনার পক্ষে কাজ করছি, এনা টাকা নিব না, টাকা দিয়ে ভোট দিব না। আর যোগ্য ব্যক্তি দিকে ভোট দিব। আসি, আসসালামু আলাইকুম। আসি। শোনো, তোমার আব্বা আম্মার জন্য ফল কিনা নিবা। ও না না চাচা, আমি টাকা নেব কেন? আরে এই ছেলে বলে কি? আরে মিয়া মুরব্বী মানুষ দিতেছে না। না 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 না, আমি এই টাকা নিতে পারবো না। আরে এইটা হচ্ছে তোমার প্রাইজ, তুমি যে ভালো ছেলে সেই জন্য। মমিন, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মানে হইতেছে তুমি যদি সৎ থাকো, সৎ থাইকা যদি তুমি পুরস্কার নাই পাইলা, তাহলে সৎ থাইকা লাভ কি? অসদলিত হয়, বলো, তাই না? হয় না? এই বুঝছে বুঝছে। চাচা আপনি কিছু মনে করেন না, আমি তো কোনো প্রতিযোগিতায় নামি নাই, তাই আমি এই টাকাটা নিতে পারবো না। মানুষ এইরকম হয়েছে? হয়েছে মানে তুমি তো জানো না, মাতবর সরাসরি বলল আমার ছেলে আর জহিরের মেয়ের কাছে ও এই জন্য কৃতজ্ঞ। এ তো ভারী ঝামেলা দেখতেছি। আরেকটা কথা, আপনি নিজেরই যোগ্য মনে করতেছেন না কিসের জন্য? আর কেনই বা আপনার সেই যোগ্যতা নাই সেটা আপনি ভাবতেছেন কেন? আমি বুঝতেছি না। তারা তো বলতে চায় সৎ এবং যোগ্য প্রার্থী চাই। তাইলে তো আমাদের মধ্যে যারা যোগ্য এবং সৎ আছে তাদের বাইছা নেবে নাকি? হ্যাঁ, সেরকমই তো মনে হইতেছে। কিন্তু কি করলে যে ওদের কাছে সৎ এবং যোগ্য হওয়া যাবে সে এক আল্লাহই জানে। তাই তো দেখতেছি। আচ্ছা, এত চিন্তার কিছু নাই, এত টেনশন করেন না তো। আপনি যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন, ইনশাল্লাহ আপনি একদিন চেয়ারম্যান হবেনই হবেনই, এইটা আমি বলে রাখলাম। দেখেন, তুমি তো বইটাই খালাস। চেয়ারম্যান হইতে না পারলে মানুষ চাইলে কি না করতে পারে? মানুষ চাইলে সবকিছু করতে পারে, তুমি কেন পারবা না? কি করবো? কি করবা মানে? জমি করবা, মাছ পুষবা, গরু পুষবা। তোমার যত আজগবি কথা, ওই গরু মরু আমি বুঝতে পারবো না। আমি বললাম মাত পরে জামাই, শেষে মানুষ আমারে কব হাতে একটা রাখাল বলতে। একদম বাজে কথা বলবা না। আব্বা জমি মাইনছে বর্গা করতেছে। হ্যাঁ, এইবার একখান ভালো বুদ্ধি আসছো না? আমার পেস্টিসটা পাঞ্চার করার একটা ফোন দিয়ে আসছো। শোনো, কাজ করলে মানুষের মান যায় না, বরং কাজ না করলে মানুষের মান যায়। এই তাই বলে শ্বশুর বাড়ির জমিতে কাজ করা যায়? কেন যাবে না? বুঝতে পারতেছো না এটা কেমন একটা হয়ে যায় না? আচ্ছা, তোমার একটা কথা বলি, তুমি মন দিয়ে শোনো। এ আমাদের যখন সন্তান হবে, তুমি যখন আব্বা হবা, তখন আমাদের সন্তান কি বলে বেড়াবে? যে আমার আব্বা একটা ডাউট, একটা বেকার, কিছু করে না। তখন তোমার কেমন লাগবে শুনতে? এই বিউটি, তুমি কি সত্যি সত্যি মা হতে যাচ্ছ নাকি? হ্যাঁ বসো না। হ্যাঁ, আরে এই কথা না কর নাই। হ্যাঁ, আব্বা 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 আব্বা, খবর শুনেছেন আব্বা? সারাদিন তো অনেক খবরই শুনি। ও ওই যে রাইস যে নিয়ে কি সব ঘটনাই? না আব্বা, আপনি নানা হতে যাচ্ছেন। বাবা রে বাবা, তুমি কি বললে বাবা? সত্যি বাবাজি? আব্বা আব্বা আব্বা, আমি আর কোনোদিন টাল্টি বাল্টি করবো না আব্বা। এই আপনারা শুয়ে করছি, আমি যদি মিথ্যা কথা কই তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে না। এই যে শুয়ে করছি আব্বা আপনাদের। না রে বাপ, এইরকম ভাবে বলতে হয় না। তোমার ক্ষতি মানে তো আমারও ক্ষতি। আব্বা, বিউটি বিউটি যে আমার কত ভালোবাসে এটা আমি বুঝতে পারিনি। আব্বা, বিউটিকে আপনার কিছু বলিছে? হ্যাঁ বলছে,
তা তোমার কি মত বাবা? আব্বা, আপনি যেটা বলবেন আমি তাতেই রাজি। বাজান আমি খুব খুশি হয়েছি বাজান। আয় বাজান আয়, আমার মুখে আয় বাজান, আমার মুখে আয়। বাজান কাঁদিস কেন বাজান? কাঁদিস রে বাপ। আব্বা, সেই ছোটবেলায় কবে বাপ মরছে মনে নেই, তারপর আমার কেউ ইরাম করে কয়নি, ইরাম স্নেহ আমার কেউ কোনদিন দেয়নি আব্বা। বাজান রে কোনো দুঃখ নিস নে, কাঁদিস নে। আজ থেকে আমি তোর শ্বশুরও, আমি তোর বাপও বাজান। বাজান আমার বাজার কত ভালো হয়ে গেছে। থাক 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 বাজান, বাজান বাজান তুমি তোমার বুকে বাজান। এমন কিছু যদি ঘটতো যাতে পুরো বিষয়টা এদিক ওদিক হয়ে যেত, তাহলে খুব ভালো হতো। পুরো বিষয় মানে চাচা আমি ব্যাপারটা বুঝি নাই। ধর যদি হঠাৎ করে একটা মার্ডার হয়ে যেত। মার্ডার? চাচা এরকম হয় শুনছি, উপর মহলে হয়, কিন্তু আমাকে মতে নর্মাল পর্যায়ে এরকম হইব? সেইটা অবশ্য একটা কথা, কিন্তু ওইটাও তো যাইতে পারে। উপরওয়ালা চাইলে কি না হইতে পারে। আচ্ছা সমস্যাটা হইল কি, আমাগো ক্ষেত্রে উপরওয়ালার কাছে চাওয়ানো লাগে, আর উনাদের ক্ষেত্রে উনারা ঘটায় ফেলায়, তারপর ওই ঘটনা উপরওয়ালা কোন দিকে নিব সেটার জন্য অপেক্ষা করতে থাকে। কি করছিস? কি ব্যাপার ভাই, আপনারা তো চিনলাম না। আমি কবির খা। কবির খা? নিবাস? ভদ্রবিলা, মুজাফরগঞ্জ, তামাবিল, সিলেট। তা জনাবের পেশা? ধীরে ধীরে, একবারে এত সব জানতে চান কে? না নতুন মানুষ তো, তারপর ওই ভদ্রবিলা, মুজাফরগঞ্জ, তামাবিল, সিলেট। আমি অবশ্য আশপাশের কোনো জায়গা চিনি না। সিলেটের নাম শুনে মনে হইল অনেক দূরের পথ। তো ভাইজান, এই আমগো এই ছায়াবিথি গ্রামে কি মনে করে? বাহ, ছায়াবিথি গ্রামের নাম সুন্দর, খুব সুন্দর। আমি ভাই পর্যটক, তবে ব্র্যান্ডটা দেশি। এই দেশটারে ঘুরা ঘুরা দেখি। আরে কবি বলছে না, দেশটা ঘুরা দেখার কথা। বাহ, সুন্দর তো। যেখানে রাত সেখানেই কাজ। এই সারা দেশের মানুষ হইল গিয়ে আমার ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, সবাই আমার আপন। এই যে আপনার সাথে আমার পরিচয় হইল, আপনি কি আমার পর? আপনিও আমার আপন। এই দূরের মানুষটারে একটু পরে আপনি নিজেই বলবেন, ভাই চলেন আমার বাড়ি চলেন। এইটাই হলো আমাদের দেশের মানুষের আতিথেয়তা। তারপর কাল সকালে সবাই যখন জানতে পারবে, তখন কি হবে বলেন তো? সবাই আসবে, আয়শা আমাকে আবার বলবে, ভাই আমার বাড়ি চলেন, ভাই আমার বাড়ি চলেন। আর ভাই এইটাই তো স্বাভাবিক, তাই না? এরকম মানুষ খুব একটা দেখা যায় না। বাবা সৌরভ, তোর আব্বা তো খুব বিচলিত হয়ে রয়েছে। কেন? আব্বার আবার কি হয়েছে? তোর বাজারের কথা কেউ শুনতেছে না, লোকজন। কি কারণে শুনতেছে না? দুইজনের নাকি টাকা সারতে গেছিল, তারা কেউই টাকা পয়সা কিছুই নেয় নাই। আব্বা মানুষজনের টাকা সারতেছে কেন? আরে ইলেকশনের আগে টাকা পয়সা না দিলে, মানুষরে চা পানি না খাওয়াইলে মানুষ কি ভোট দেয়? মা, মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবে তার নিজের ভালোর জন্য, তার সুখ দুঃখ বেদনা সবকিছু যেন সে দেখে। তো তুমি টাকা দিয়ে তারে কিনে নিবা,
এটা তো সে মেনে নেবে না। আহারে বাজান, তুই তো বুঝোস না, সবকিছু এত সহজ না, কঠিন আছে। তোর বাজান বলছে। এত কঠিন কিছু না মা। শোনো বাজান, তুমি আর ওই বিচ্ছু মায়েরা মিলা মানুষের মাথা নষ্ট করছো। আচ্ছা, তুমি তো খালি প্রেমই করতেছো, আসল কাজের কাজ তো কিছুই করতেছো না। কি কাজ? সব ভুলা বসে আছো। আমাদের গুণধর আব্বাদের একটা বিকল্প খুঁজে বের করার কথা ছিল না? ও, মনে মনে কল্পনা করতেছি, কিন্তু কাউকে তো খুঁজে পাইতেছি না। আচ্ছা, সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিলে কেমন হয়? ভালো একটা কথা বলছো, দেখি কি করা যায়। দেখি কি করা যায় না, কথা বলা শুরু করো সবার সাথে। আচ্ছা ঠিক আছে, শুরু করব। আচ্ছা, তুমি এই কাজটা করলে কেমন হয়? আমি? হ্যাঁ, মানে তখন আমার মনে হয় আমাদের পিতারা কোনো বাধা দিবে না। তারা মনে করবে যে তাদের পরবর্তী প্রজন্ম চলে আসছে, তাহলে তাদের সরে দাঁড়ানো উচিত, ঠিক না? আমাদের তরফ থেকে এই কথাটা বলা যাবে না, কারণ মানুষ ভাববে যে আমাদের স্বার্থের জন্য আমরা এই কথাটা বলতেছি। তাও ঠিক। তোমার আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, তোমার আব্বা চেয়ারম্যান হবে, এটা ওই জহির মিয়ার সঙ্গে আমি চ্যালেঞ্জ করে আসছি। তোমার আব্বা চেয়ারম্যান হবে, এই কথার কোনো নড়চড় নাই। মা শোনো, এখন তো আর ওই জামানা নাই যে তুমি চাইলা আর সবকিছু হয়ে গেল। এখন যুগ বদলাইছে, মানুষের চিন্তা চেতনাও বদলাইছে। সৌরভ, তোমার এত কথা আমি শুনতে চাই না। তুমি একটা কথা শুনে রাখো, তোমার আব্বা চেয়ারম্যান হবেই হবে। আর এইটা আমি ওই জহির মিয়াকে চ্যালেঞ্জ করে বলে আসছি। আর এই চ্যালেঞ্জে তোমার মা জয়ী হইতে চায় এবং ইনশাল্লাহ জয়ী হবে। তুমি তো আব্বার মতো হয়ে গেলা। হইলে হব তোমার আব্বার মতো। তুমি আরেকটা কথা কান খুলে শুনে রাখো, তোমার আব্বা আগে চেয়ারম্যান হোক, তারপর আমি সবকিছু দেখতেছি। আব্বা দেখি আম্মার মাথার ব্রেনও নষ্ট করে দিয়েছে। আর এই চ্যালেঞ্জে তোমার মা জয়ী হইতে চায় এবং ইনশাল্লাহ জয়ী হবে। তুমি তো আব্বার মতো হয়ে গেলা। হইলে হব তোমার আব্বার মতো। তুমি আরেকটা কথা কান খুলে শুনে রাখো, তোমার আব্বা আগে চেয়ারম্যান হোক, তারপর আমি সবকিছু দেখতেছি। আব্বা দেখি আম্মার মাথার ব্রেনও নষ্ট করে দিয়েছে। ভাইজান, আমার বাড়ি তো কাছেই, চলেন আমার লগেই থাকবেন। হাসলেন কেন? না, ওই যে পথে থাকা মানুষ, হ্যাঁ মোবাইল ব্যবহার করে। অবশ্যই এই যন্ত্রটা সবারই দরকার হয়। ভাইজান, আপনি আমার কথা মাইন্ড করলেন? আমার কথা মন খারাপ করেন না ভাইজান, আমি মূর্খ সূর্খ মানুষ। না রে ভাই, মাইন্ড করি নাই। মাইন্ড করলে কি আর এই দেশটারে ঘুরা ঘুরা দেখতে পারতাম? পারতাম না। ভাইজান, অনেক রাত হয়েছে, দোকান বন্ধ করে চলে যাই, চলেন। না থাক ভাইজান, আমি তো গরিব মানুষ, আমার বাসায় থাকতে আপনার একটু সমস্যা হবে। আরে বোকা, আমি মনে হয় অনেক বড় মানুষ, অনেক বড় লোক। আমি তো রাস্তার মানুষ। আপনার তো তাও ঘর আছে, আমার তো কিছুই নাই। দূর ভাই, আপনি কি যে কন। চলেন তো, চলেন চলেন, আহেন চলেন। এই বিউটি, হাতেম ভাই নাকি এলাকার নতুন নেতা হচ্ছে। কে বললো তোরে? হাতেম ভাই বললো মিস রাইসের সাথে নাকি তার সেই রকম বোঝাপড়া হয়েছে। সে কি তোরে নিজে বলছে? হাতেম ভাই বলছে কি, মিস রাইস নাকি তারে বলছে একমাত্র এলাকার জন্য পারফেক্ট ম্যান হচ্ছে হাতেম ভাই।
তুই কি নিজে কানে শুনছিস? আমি নিজ কানে শুনবো কিভাবে? আমি কি গেছিলাম নাকি? শোন, আমি ছোটবেলায় বহু বান্দর খেলা দেখছি, এইসব এখন আর দেখার কোনো ইচ্ছা আমার নাই। কিন্তু আমি তারে বুঝাই পারি না যে এটা একটা বান্দর খেলা, তোমার যাওয়ার দরকার নাই। কে সে? এখন মামিরে কি আমি গিয়ে বলতে পারি নাকি, মামি এই মেয়ের গান না শুনলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, বলতে পারি বলো? আই থামেন থামেন বলতেছি, আর এইসব কথা বলবেন না। আপনারে আমার খুব চেনা হয়ে গেছে, খুব চেনা হয়ে গেছে আপনারে আমার। না, আমার মোটেই চিনতে পারোনি। আমার চিনতে পারলে তুমি এইভাবে আমার সঙ্গে কথা বলতে পারতে না। আমি যে আমার মনের কথাগুলো কারো কাছে খুলে বলতে পারি না, আমি মনের কথাগুলো যে বুঝাতে পারি না, সেটা কি আমার দোষ? আমার দোষ? তা দোষ কার? দোষ কার? কার দোষ? আমার দোষ এটা? আচ্ছা ঠিক আছে, চলো আমার সঙ্গে। আমি আজকে গিয়ে মামিরে কব আমি তোমার ভালোবাসি। চলো চলো চলো, সাইকেল ওঠে, বসো। আর ছাড়ো না। না না, আমি ছাড়তেছি না। ছাড়ো, আমার জন্য আর বীরপুরুষ সাজা লাগবে না তোমার। আমি আর কোনো কথা শুনতেছি না। আমি ব্যথা পাচ্ছি, ছাড়ো। তুমি না ব্যথা পালিয়ে তুমি ওঠো, ওঠো, বসো বসো, এসে বসো 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 বসো। কথা বলিস না কিছুর জন্য? শোন, তোরে একটা কথা বলা হয় না। কি কথা? ওই যে সেলিম, সেলিম আছে না বিএসসি পরে, ওই বলদ সেলিম। হ্যাঁ, কি হয়েছে তার? মানে তেমন কিছু না, কয়দিন ধরে আমার পিছনে ঘুরঘুর করতেছে। সে তো আসমানের পিছনে ঘুরঘুর করতো। এইসব পুরাতন কথা বাদ দে তো। আসমানি যেই চালাক, তলারটাও খাবে কাছেরটাও কুড়াবে। আসমানের পিছন পিছন ঘুরঘুর করতো, কিন্তু কিছুই ছিল না, আমি খোঁজ নিয়ে দেখছি। আমি আর কি বলবো, চুন খেয়া গাল পড়ছে, দই দেখলে ভয় লাগে। তুই যা ভালো মনে করিস সেইটাই কর। আসমানি এমন ভালো মানুষ কায়রা নিল, কিন্তু ধরে রাখতে পারলো না। থাক না, এসব পুরাতন কথা বলে লাভ আছে বল? শোন, তোর একটা খবর দেওয়া হয় নাই। খবর? কি খবর? কাছে এত এত বড় একটা সুখবর তুই আগে জানাবি না? ভাইজান বসেন। কি ঘুম ভাঙলো? বুঝলেন ভাইজান, আমি তো চার দোকানদার মানুষ, সকালে ঘুম থেকে উঠতে হয়। এই গ্রামের লোকজনের যে অভ্যাস হয়েছে এখন শহরের মতো। শহরের লোকজন ঘুম থেকে উঠে বিছনায় চা খায়, আর গ্রামের লোকজন আমার দোকানে এসে খায়। এই হইল পার্থক্য। হ্যাঁ, সবই বদলাইতেছে, সেটার কি শহর কি গ্রাম। আপনার গ্রামটা কিন্তু খুব সুন্দর, সবুজে সবুজে ছাওয়া। নেন ভাইজান, চা খান। আপনার মতো ভালো মানুষ যেই গ্রামে আছে, সেই গ্রাম সুন্দর না হয়ে পারে না। কি যে কোন ভাইজান। ভাইজান, যদি অনুমতি দেন, আপনাকে গ্রামে 2টা দিন থাকতে চাই। তা তো বিনয়ের সাথে বলার কি আছে, থাকেন। কিন্তু ভাইজান, আপনার নামটাই তো শুধু জানি, আর আপনার সম্পর্কে তো কিছুই জানলাম না। রাস্তার মানুষের কি আর কোনো গন্তব্য বৃত্তান্ত থাকে, নাকি তার এমন কোনো পরিচয় থাকে যা মানুষের দেয়া যায়? আমি ঘুরি, ঘুরা ঘুরা দেশটারে দেখি,
মানুষজন দেখি, আর এইভাবে মানুষজনের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়। যাই আর একটু ঘুরে আসি। যান, সময় মতো চলে আসেন। সাদা সিধা কত ভালো মানুষ। শোনো বকুল, স্যার কিন্তু আমাকে বলিছে তোমাকে পড়াতে। কোনো রকম এদিক ওদিক করবা না, কোনো রকম দুষ্টুমি করবা না, তুমি বই বাই করো। আমি আপনার কাছে পড়তে চাই না। সে কি, দেখো বাড়ির মধ্যে যদি প্রতিদিন শিক্ষক এভাবে ফিরে যায় তাহলে ছাত্রীর অকল্যাণ হয়, তোমার কিন্তু অকল্যাণ হয়ে যাবে। ইস, যা হয় আমার হোক, অকল্যাণ হবে। আচ্ছা, অন্তত কোনো একটা বই বাইক করে সামনে খুলে রাখো, যে কোনো সময় সার্চ চলে আসবে, আসলে যেন কিছু একটা বলতে পারি না। এতই যখন ভয়, তখন পড়াইতে না আসলেই তো হয়, আসার দরকার কি? না আসলেই শোনো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। স্কোয়ার তো তুমি বুঝলো না, কোনো কিছুর উপরে পাওয়ার 2 থাকা। পাওয়ার 2 থাকা মানে ওই জিনিসটাকে ওই জিনিস দিয়ে একবার গুণ করতে হবে, বুঝো না? হাসি কি আছে? হাসছিস কেন? কেউ আসে নাই, মনে হয় বাড়ির উপর দিয়ে কেউ যাচ্ছে। এই যে শোনেন, যে সাবজেক্ট আমারে পড়াচ্ছিলেন, এই থেটা মেটা কি যেন, এগুলো তো আমার নাই। সে কি, তুমি কি পিওর আসছিস? তোমার কোনো অঙ্ক নাই? এই পণ্ডিত, আর্টসে কি আবার অঙ্ক থাকে নাকি? না না, উচ্চ মাধ্যমিকে ফোর্থ সাবজেক্ট হিসেবে অঙ্ক নেওয়া যায়। মানুষ অঙ্ক থেকে বাঁচার জন্য আর্টসে ভর্তি হয়, সেই অঙ্কই যদি নিতে হয় তাহলে তো সায়েন্সেই পড়া যায়, তাই না পণ্ডিত? ঠিক আছে, এখন পড়ার দরকার নেই। আগে তোমার সঙ্গে আমার একরকম সম্পর্ক ছিল, এখন অন্যরকম। থাক থাক, তোমার সাথে আমার কি সম্পর্ক ছিল না ছিল সেসব নিয়ে আমি শুনতে চাইতেছি না। আর এসবের দরকারই বা কি? শোনো, আমি আসমানের সাথে কথা বলছি, সে তোমার উপর অভিমান করছে, আর সেই অভিমান তো আমি ভাঙাইতে পারি না, ভাঙাইতে হবে তোমারই। অভিমান করার মতো তো কিছু হয় নাই। হয় নাই মানে? তোমরা দুজনে মিলে একটা স্বপ্ন দেখলে, সেই স্বপ্ন থেকে তুমি নিজেরা সরাই নিলে, আর এখন বলতেছো কিছু হয় নাই। তুমি নিজেরা সরাই নিতেছো। একবার তুমি আমার সাথে প্রতারণা করছো, আমি তো ভাগ্য বলে মাইনে নিছি, আর অন্য কোনো মেয়ে হইলে। দেখো, তুমি কিন্তু আমার হার্ট করতেছো, আমি কিন্তু সাংঘাতিকভাবে কষ্ট পাইতেছি। শোনো, তুমি এসব পটাংবাজ কথা আমারে আর বলবা না। তোমার এসব পটাংবাজ কথা শুনে আমার জীবনটা আমি ধ্বংস করে ফেলছি। তোমার ছাড়া যেমন আমার একদম ভালো লাগে না, একা একা লাগে, তোমারও ঠিক সেরকম, তাই না? তোমার মনের মধ্যে এক ধরনের ঝড় উঠে থাকে, তাই না? তা তুমি কি চোখটা খুলবা না? হ্যাঁ, চোখটা ছাড়বা না বকুল? ছাড়ো বকুল। তো হ্যাঁ, একা একা লাগে বকুল? বকুল মনের মধ্যে ঝড়ের হাওয়া? কি উল্টা পাল্টা কথা বলতেছো? মনের মধ্যে ঝড়ের হাওয়া কোত্থেকে আসলো? বকুল কোত্থেকে আসলো? আমি তো আসলে বকুল বলিনি, বিউটি বলছি, বকুল বের হয়ে গেছে আর কি। তুমি আমার সাথে কথা বলতেছিলা? তুমি আমার দেখছো? কি বলো, দেখতে হবে কেন? তোমার স্পর্শ আমি বুঝি না। ঠিক তো? আমি বেঠিক কথা বলতেছি? তাহলে কথা ফাইনাল করে আসলাম, সে কথাটা কইলা কেন? সকালবেলা তোমার ওখানে যাই নাই, তোমার সঙ্গে ফাইনাল হয়ে গেছে না কথা আমার? তুমি এখানে কি করো? না, আব্বা বললো আম্মা চাচার কাছে একটা খবর জানতে আসলাম, কিন্তু বাড়িতে তো কাউরে দেখি না, কাউরেই দেখলাম না। কেন, বকুল নাই? না, ও তো বোধহয় কলেজে গেছে। তাই নাকি?
আচ্ছা আমি বাড়িতে যেয়ে দেখে আসি। না না তোমার যাইতে হবে কেন? আমি তো আর বকুলের কাছে আসি নাই। আরে কিন্তু আব্বা কইছে না, আব্বা হইতেছে কি গুরুজন, উনি যা বলেন সেটা কি অমান্য করা যায়? আর সেটা ঠিক আছে, আব্বা তো বলছে বকুলের আব্বার সঙ্গে দেখা করতে, বকুলের সঙ্গে না। আর বাবা তোমার তো দেখি বেশ আদব লেহাজ হয়েছে, তুমি এখন থেকে আব্বা আব্বা বলা শুরু করলা। একদিন না একদিন তো আব্বা বলে ডাকতেই হবে, তো আগে থেকে প্র্যাকটিস শুরু করে দিতেছি। এখন এসব পটাংবাজ কথা কেন বলো, কেন বলো? শোনো, আমারও তো ম্যানেজ করার দরকার নেই। আমি তো একটা পাগল ছিলাম, তোমার জন্যই তো পাগল ছিলাম। কি বিষয় কি? এই মেয়ে আস্তে আস্তে আমার ছেলের সঙ্গে কি কথা বলে? কিন্তু তুমি তো আমার জন্য অপেক্ষা করলে না। কি অপেক্ষা করো নেই? তুমি যদি এখনো কও তাহলে এখন আমি তোমার সাথে এক কাপড়ে চলে যেতে পারি। তুমি চাই দেখো। না না না, তুমি কিন্তু পাগলামি করতেছো। করলাম না হয় পাগলামি, তাও তো তুমি বলতে পারলা না একবারও। কাপুরুষ কোন জায়গার? না, খালি তো এই মেয়ে খারাপ না, আমার ছেলেরও তো দোষ আছে। সে কেন পটাংবাজ কথা বলবে? আমি না হয় পাইলাম না, কিন্তু তুমি কষ্টে আছো এটা আমি মানতে পারি না। যাও। আজব একটা মেয়ে, ওরে কষ্ট দেওয়াটা ঠিক হয় নাই, কিন্তু কি আর করা, আমারে ক্ষমা করে দিও। চাচি আপনি? হ্যাঁ আমি। তুমি নিশ্চয়ই আশা করো নাই? অবশ্য তোমার আশা করার কথাও না। কি বেহায়া মেয়ে, কি মনে করছো তুমি? চাচি আপনার মনে হয় ভুল হইতেছে। না, আমার কোনো ভুল হয়নি। আমি ভুল করতেই পারি না। আমি নিজের চোখে যেটা দেখছি সেটারে তুমি ভুল বলতেছো? কি মেয়ে, উত্তর দাও না কেন? কথা বলো না কেন? চাচি, মানুষ সবসময় যা শোনে দেখে তা কি সবসময় ঠিক হয়? এই মেয়ে, বাপের মতো রং ঢং করে কথা বলবা না, জ্ঞান দিতে আসবা না। পারো তো খালি জ্ঞান দিতে। আমি কি তোমার কাছে জ্ঞান ধার করতে আসছি? আর তুমি কি ভাবছো আমার ছেলে তোমাকে বাড়িতে আইনা তুললে আমি তোমাকে মাইনা নিব? কোনোদিনও না। আরেকটা কথা শুনো, অতীতেও আমি কোনোদিন একটা বারের জন্য ভাবি নাই তোমার আমার ছেলের বউ করব। আর এখন তো এটা ভাবার কোনো প্রশ্নই আসে না, বুঝতে পারছো? চাচি আপনি ভাবলেন কেমনে যে আপনি চাইলে আপনার ছেলের বউ হতে আমি রাজি হব? হয়েছে হয়েছে, থামো থামো। আমি যা দেখছি সেটা কি ভুল দেখছি? কি হচ্ছে চাচি? কই কি আর হবে? তুই সেদিন আমারে যা যা বলছিলি আমি তো তখন বিশ্বাস করি নাই কিছুই। এখন তো দেখতেছি সবই সত্য। চাচি, আপনার সঙ্গে আমি 2 হাত জোর করে মাপ চাইতেছি। আপনি যা ভাবতেছেন তার এক বিন্দুও ঠিক না। আর মিথ্যা কথা বইলো না। সোনমণি, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। কিন্তু একবার ধরা পড়লে সেই বিদ্যার কোনো দাম নাই। কি হয়েছে ভাবি সাহেব? হ্যাঁ, কি আর হবে? আপনার মেয়েরে জিজ্ঞেস করেন কি হয়েছে, সেই বলবে। কিরে মা, কি হয়েছে? বলো কি হয়েছে? বলতে পারতেছো না তো বলবে কেমনে? তার তো বলার মুখ নাই। একবার সে কুল হারাইছে না, এখন আপনার বলবে কেমনে? ভাবি সাহেব, আল্লাহ তো আপনার মেয়ে দেয় নাই, তাই আপনি সব বুঝবেন না। তাছাড়া আপনিও তো একজন মেয়ে মানুষ, মেয়ে হয়ে এইভাবে কেমনে কথা বলেন? আমার মেয়ে হয়তো জীবনে একটা ভুল করছে, কিন্তু এরকম খারাপ কাজ সে করতে পারে না। এ কথাটা মনে রাখবেন, এই আমার রক্ত শরীরে। এই চল তো হাফিজা, চল, এখানে থাকবই না, চল। জি চাচি, আপনি আগান, আমি আইতেছি। মারে, এই সমাজটা কেউ কারো না, দেখছিস কত বিভৎস এই সমাজ। একটা ভুল করলে সারা জীবন তার মাসুল দিতে হয় রে মা। চল রে মা, বাড়ি চল। আয়।
হ্যালো। ভাই কাজ করতে বললাম তো ভাই আপনার কাজটা হয়ে যাবে। মাস্টারের যদি বিপদে ফেলা যায়, ওহো, তাই বলে কি খুন? এটা কি হয় কখনো? বুঝছি, তুমিও খুন করো নাই, আমিও করি নাই, তারপরে আমার ঘরে থানায় লয়ে যাইতেছে কেন? সেটাই তো বুঝতে পারতেছি না। দারোগা সাহেব, আমাদের নিয়ে যাইতেছেন কেন? শোনেন, আপনাদের যা বলার কোর্টে গিয়ে বলবেন, এখানে দাঁড়িয়ে অযথা সময় নষ্ট করবেন না। চলেন। আমিও খুন করি নাই, উনিও করে নাই, আমরা কোনো অপরাধী না, তারপরেও কোর্টে কেন যাইতে হবে? আহা, বললাম তো এখানে দাঁড়িয়ে অযথা সময় নষ্ট করবেন না, যা বলা কোর্টে গিয়ে বলবেন। চলুন, আসেন। চাচা, মানে আমি একটা কথা বলতাম, যদি আপনি একটু মনোযোগ দিয়ে শুনতেন। বলো বাবা, বলো। কথাটা হইল, আমার মনে হয় কাকা, এই ঘটনার পিছনে অন্য কারো হাত আছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমি অবশ্য পুলিশে বলছি যে জহির মিয়া আর ইব্রাহিম ভাই এই কাজ করতে পারে, তা আমার মনে হয় না। আমার আব্বার তো এরকম একটা ঘটনা ঘটানোর কথাই না, কারণ এরকম একটা ঘটনা ঘটাইলে আমি ঠিকই টের পাইতাম। আর জহির মিয়া তো খামাখা বিরোধিতার জন্য বিরোধিতা করতেছে, এমন একটা ঘটনা। এখন সব কিছু ভুলে আমাকে সবার এক হয়ে আসল খুনিরে খুঁজে বের করা দরকার, শাস্তি দেওয়া দরকার। তুমি চিন্তা করো না, দেখো খুনি ঠিকই ধরা পড়বে। পুলিশের কথাবার্তা শুনে মনে হচ্ছে পুলিশ খুব আন্তরিক, আর এমন কোনো বিষয় নাই যে পুলিশ আন্তরিক হলে সেটা সম্ভব হয়। ঠিকই তো চাচা, সব খুনি তো ধরা পড়ে, তার সাজা হয়, শাস্তি হয়, তারপর যখন আবার বেরোয় আসে আবার সে খুন করতে চায়। এ কেমন কথা? আরে তুই একজনের মারলে তুই নিজেও মরিস, তাহলে এমন শত্রুতা করার দরকার কি? হ্যাঁ, আমিও তাই মনে করি। হ্যাঁ, ঠিক তাই। তুমি দেখে নিও বাবা, খুব তাড়াতাড়ি এই খুনি ধরা পড়বে এবং তখন বোঝা যাবে যে কিসে থেকে কি ঘটনাটা ঘটছে। তাই যেন হয়। আমার মনে হয় কি সুরাব, তুমি একবার আসমানের সাথে কথা বলো। এই সময় সবাই মিলিয়ে মিশিয়ে একসাথে কাজ করাটা উচিত। আরে কারে কি বোঝাবো চাচা, সে কি সেই ধরনের মানুষ? বাবাজি, তুমি আসলে লোক চিনতে ভুল করছো। আসমানি খুব ভালো মেয়ে। আমার আম্মা তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। যে বুঝো না, আমার নিয়ে তো কিসব উল্টাপাল্টা কবিতা লিখতা, বুঝবো কি করে? আরে সেই সব দিনের কথা তো আলাদা, এখন তো সন্ধি করছি। সন্ধি বুঝো না? কি হলো? যার জন্য সন্ধি করলাম তার তো কিছু দেখতে পাইতেছি না, সারাদিন ধরে খালি মিষ্টি মিষ্টি কথা। তোমার ওইসব বান্ধবীদের খবর কি? তারা এখন আর গান শিখতে আসে না? তারা বুঝে গেছে আমার দিয়ে গান হবে না। বলো কি? তাহলে তো তাদের হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। ওই লোক, শুনো, এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না। পৃথিবী হলো চলনশীল, খালি চলবে আর চলবে। খবরদার এই ধরনের কথা বলবা না। আমরা ঠিক করছি এখন থেকে আমরা ভালো কাজ করব, ভালো ভালো কথা বলবো। এই ধরনের কথা তোমার মুখে এখন আর মানায় না। তাহলে কি করবো? যাই, ওদের কাছে যাই। আরে শোনো, এই ইদানিং না, মানে এই তো কয়েকদিন আগেই আমি একটা কাজ করছি। কি কাজ? ওই বকুলের কাছে তোমার নামে একটা চিঠি লিখে পাঠিয়েছি। কি? এর আগে ওরা তুমি এরকম একটা কাজ করছো? আরে সেটা তো অনেক আগের ঘটনা, এটা কয়েকদিন আগে। তুমি না খুবই দুষ্ট হইছো কিন্তু তুমি। এটা কোনো কাজ? শুধু শুধু আসবা না, হাসির কথা না। আমি জীবনে কোনোদিন চিঠি লিখলাম না, আর তুমি চিঠি লিখে দিছো। সেটা একটা গুণ, বুঝছো? চিঠি সবাই লিখতে পারে। দুইজন একসাথে হাত ধরে পথ চলতে চলতে কেউ যদি তার হাত ছেড়ে পিছু টান দেয়, তাহলে তো সে রাগ করাটাই স্বাভাবিক, তাই না?
করতেছো কেন আমি সেটাই তো বুঝতে পারতেছি না। বুঝতে পারছিস না গান করছি না? আর মানুষ না, আমার কি রাগ হিংসা সব কিছু থাকবে না? আমি কি এসবে উঠতে নাকি? না, আমি এখন বুঝতে পারতেছি তুমি শুধু মানুষই না, তুমি জলজন্ত একটা মেয়ে মানুষ। আমি ভাবছিলাম যে 8-10টা মেয়ের মতো তুমি না, তুমি একটু আলাদা, কিন্তু এখন দেখতেছি তুমিও সেম। আমি তো ভাবছিলাম যে তোমার কিছুই হইব না এইসব কারণে। আচ্ছা হ্যাঁ, বিউটি আমার পছন্দ করতো, কিন্তু তার মানে তো এটা না যে বিউটির সঙ্গে আমার সম্পর্ক ছিল। আর যদি আমার সঙ্গে সম্পর্ক থাকতো তাহলে হাতেমের সঙ্গে নিশ্চয়ই তার বিয়ে হইতো না, এত বড় একটা ঘটনাও ঘটাইতো না। আর আমি এরকম প্রতিকূল অবস্থায় তোমার হাত ধরতাম না। যা বলতেছো তার কত ভাগ সত্যি আর কত ভাগ মিথ্যা? এখন তো 100 ভাগ সত্যি। আরে সত্যি গো সত্যি। তুমি আমি যে জোট পাচ্ছি সেইটা একটা আদর্শ জোট ছিল, কিন্তু এখন সেই আদর্শ জোট একটা কি একটা আরে ছলনাময়ী, একদিন এই ছেলের সর্বনাশ করার জন্য কত কিছুই না করছো, আজকে সেই তোমার যা দেখতেছি তা যদি ছলনা হইতো আমার যে কত ভালো লাগতো। একটা জীবনের বন্ধনের জোট তৈরি হলো, তাই না? আর এই কথাটা বলতে তোমার এত সংকোচ? আমার তো তোমার উপর রাগ হইতেছিল যে তুমি এই বিষয়গুলো বুঝে নিবা না। বুঝছি দেখাই তো বললাম। বাবাজি, আমার কথাটা একবার ভাইবে দেখো। আরে বিষয়টা কি? আমার তো একদম ভয় পাওয়া দিছো। তোমার কি বিষয়? অন্য মনস্ক হাইটে দিতেছো, অন্য কারো কথা ভাবতেছে নাকি? কার কথা ভাববো? এখন কি আর সেই দিন আছে নাকি? ও তার মানে আগে ছিল। তোমার মনে হয় ছিল না? এক এক করে নাম বলা আরম্ভ করবো নাকি? দেখো আমি কিন্তু আমার মেজাজটা গরম করতে চাইতেছি না। আর ওই হাতে মারবো তোমার দেখে দরজা বন্ধ করে দেয় কিসের জন্য? পর্দা করে পর্দা। আরে পরপুরুষ না, এই কারণে পর্দা করতেছে। পর্দা করে না? পর্দা? তোমার এই পর্দা আমি ছুটাইতেছি, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, পরে ছুটাইও। তার আগে কও, আমার ভাই তোমারে কি কইলো? না, ওই রাস্তায় দেখা হলো তাই কথা বললো, এই আর কি। না, দেখলাম যে একেবারে রাগ করে চলে আসলা, কথাবার্তাই বললা না। ও মা, পর্দা করলাম, পরপুরের সাথে আমার কিসের এত কথা, তাই না? আমার অস্ত্র দিয়া তুমি আমারে গাল করতেছো, তাই না? ইস, তো গাল করার কি আছে? এই বাবা, না, এর তো একটা ভেদ করাই লাগে। সবাই বদমাসটা চায় কি? রাতের অন্ধকারে দেবো নাকি ভোদালি বদলি ঢুকায়? না 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 না, এই সময় আবার খুন করাবি করা যাবে না। সব দায় দায়িত্ব আবার আমার ঘাড়ে এসেই পড়বে। ওরে বাবা, আমি সালা নিজের ঘর যদি সামলাতে না পারি তাহলে একটা গ্রামের দায়িত্ব নেবো কেমন করে? তো এখন কি করব? তুমি এখানে চলে যাও। না না, আমি থাকি। আমার এখানে ম্যানেজ করতে দাও, যাও। তোমার এখানে একা ফেলা যাওয়া যাবে না। যদি তোমার একা পায়ে কিছু কয়? আমারটা আমারই সামলাতে দাও না, কিছু হবে না। তুমি যাও না। আরে যাও তো, যাও।
বাজান আপনি বিশ্বাস করেন আমার স্বামী কোনোদিন মানুষ খুন করতে পারে না। তাছাড়া উনি রাত্রিবেলা কখনো ঘরের বাইরেই যায় না, কোনোদিন আমি দেখি নাই। বিশ্বাস করেন আপনি? তাছাড়া আমার স্বামী যদি একজন খুনি হইতো, আমি তার সংসার কোনোদিনও করতাম না, আমি নিজ হাতে ওনারে ধরাই দিতাম। আমার স্বামী মানুষ খুন করতে পারে না, খুনি হইতে পারে না। বাজান আপনার কোথাও ভুল হইতেছে। আচ্ছা এই যে আপনি নেন তো এই টাকাটা ধরুন। আরে কি করছেন? এটা রাখেন না, আরে রাখেন, শুনুন রাখেন। শুনুন চাচি, পুলিশ ঘুষ খায় সত্যি, কিন্তু একজন মানুষ মারা যাবে আর তাকে নিয়ে ঘুষ খাবো, বিষয়টা মোটেও ঠিক না। আমি কথা দিচ্ছি, যদি আপনার স্বামী নির্দোষ প্রমাণিত হয় তাহলে সে ছাড়া পাবে। কিন্তু অনেক নির্দোষ মানুষ প্রমাণের অভাবে জেলখানায় পয়সা মরে। আমার স্বামীর যা বয়স, উনি জেলখানায় 2 দিনও টিকবে না, ওইখানেই মারা যাবে, তখন কি হবে? ভালো করে একটা পুরামেন ইনজেকশন দিয়ে দে। কি ইনজেকশন দিব? পুরামেন। ও বাবা সৌরভ, তুই কই গেলি? কুলাঙ্গারটা কই কই কুলাঙ্গারটা? হ্যাঁ বাহ কাকাবু, ছেলের নাম মুখে নিতে নিতে আপনি সুস্থ হয়ে গেছেন। হ্যাঁ কই কই গেল? হ্যাঁ কই? ইনজেকশন না দিলে তো ভিজিট নিতে পারবো না, এখনো তো ওষুধ ভরি নাই। এক কাজ করি, ডিস্টিল ওয়াটার দিয়ে দেই। কাকাবু আপনি এক কাজ করেন, আপনি শুয়ে পড়েন, আপনাকে ইনজেকশন দিতে হবে। আমারে কেন ইনজেকশন দিতে হবে? আমি সুস্থ মানুষ। হ্যাঁ বেটা, আমি কি পাগলের ডাক্তার? হ্যাঁ পাগলের বান্দা গাড়ি নিয়ে যা। এই তুই নীতিশের বলা না? হ্যাঁ জি কাকাবাবু। তুই আমারে পাগল কইতেছিস কেন? হ্যাঁ না কাকাবাবু, আমি তো আপনাকে পাগল বলি নাই, আমি কইছি অরে। দেখেন আপনি একজন সুস্থ মানুষ, আর আমার কি করে জানেন, একটা করবিন দে। কয় বেটা বেশি কথা কস। চল ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 ইনজেকশন দেবো না। হ্যাঁ চল চল আয় বেটা। শুন আরে লাগি পাইছে আমার কত বড় টাউল লাগে তোর ওই ডাক্তার করমান দিও দে। পঞ্চায়েতে তো জেলে ঢোকানো উচিত। হাসিলে এখন যদি ইনজেকশনটা দিয়ে দিত। হ্যাঁ আর আপনি দিন পোলার নাম শুনেই ফাল দিয়ে উঠলেন। উঠবো না, ওই পোলারে আমি দেখতে চাই না, ওরে আমি বাইর করতে পারবো। তাহলে কি এতক্ষণ বং ধরে আসছিলেন? বং না কি সেটা পরে বুঝবা। চাচা কথা কইল আমি নৌকায় নিয়ে গেছি। আবার কত দোষী মানুষ তো সমাজের বুকে একটার পর একটা দোষ করে মাথা উঁচু করে ঘুরে ফিরে বেড়াচ্ছে। এসব কথা বলে কোনো লাভ নেই। সেটা ঠিক দারোগা সাহেব, কিন্তু আমার স্বামী মানুষ খুন করতে পারে না। উনি আর যাই করুক, মানুষ খুন করতে পারে না। এখন কি হবে? মা, এইভাবে গণগ্রেফতার তো মানে নেওয়া যায় না। তোর বাপের কোন পাপের শাস্তি কিসের উপর আছে তাই দেখ। কি বলতেছো তুমি? আমার আব্বা কোনো পাপ করতেই পারে না। ও তোর বাপ হচ্ছে ধোয়া তুলসী পাতা ফেরেশতা। আচ্ছা তুমি কি, তোমার স্বামী জেলে গেছে, অবশ্য লিডারদের ওয়াইফদের মনে এমনই হওয়া দরকার। ওই ইব্রাহিম মিয়ার ওয়াইফ, তার কথা শুনো নাই? সে তো কান্নাকাটি করে ঘুরে বেড়াইতেছে। শোন, একটু আদবের সঙ্গে কথা বল। উনি হচ্ছেন সৌরভের মা। সৌরভের মতো একটা ভালো ছেলের সঙ্গে তুই যা করলি। চাচা, এটা আবার কি? চাচা, আপনি মুরব্বি বলে আপনার আমি সম্মান করি, কিন্তু আপনার ভেতর থেকে একটা অন্ধকার, কালো, পুরো অন্ধকার। আপনি এইভাবে মানুষ মারার নির্দেশ দেন। আপনি যদি আজকে চেয়ারম্যান হতেন তাহলে মানুষের কি সেবা করতেন? এই যে আপনার মতো মানুষের জন্য আজকে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আপনাদের বিরুদ্ধে জবাব দিবে ব্যালট পেপারের মাধ্যমে। আমি থানায় যা জিডি করমু। কই কি? এই এই মেয়ে, তুমি আমার বাড়ির উপরে আইসা গলাবাজি করতেছো কিসের জন্য? হ্যাঁ দেখেন চাচি, আমি কোনো গলাবাজি করতেছি না, যেটা সত্য সেটাই বলতেছি। আমি আজকে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াইছি। চাচা অস্বীকার করতে পারবে যে শুধুমাত্র আমাদের পক্ষে কথা বলার জন্য
উনি কুদ্দুসরে হত্যার নির্দেশ দিয়েছেন? আরে হত্যাকাণ্ড হবে কিসের জন্য? মারামারি, একটু মারামারি। মারামারি না কি সেটা আমরা খুব ভালো করে জানি। চাচা, আমরা কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করব। হেই, কি করবা? কি করবা? মামলা দাও, যাও যাও মামলা করো, যাও। তুই চুপ কর হাফিজা। মারে, তুমি খামাখা আমার উপর চাতাচাতি করতেছ। তোরা তো বুঝিস না আমার মা খুব ভালো। শাকিরা, আমার আব্বা আম্মার বিয়ার কি করলা তুমি? খবরদার চাচা, আপনি ওই কথা আর একবারও মুখে আনবেন না। ওইরকম আদব কায়দাহীন ছেলেরা আমি জীবনেও বিয়ে করবো না। দরকার হলে সারা জীবন আইবুড়ো হয়ে বসে থাকবো, তাও বিয়ে করবো না। এই মেয়ে, তোমার নিজেরে তুমি কি ভাবো? হ্যাঁ, তুমি কি ভাবছো তোমার পাও ধরে হাতে পায়ে ধরে আমার ছেলের বউ করে ঘরে নিয়ে আসুন? কোনোদিন না। দেখেন চাচি, আমি এখানে ঝগড়া করতে আসি না, শুধুমাত্র এইটা বলতে আসছি, চাচা আর একবার যদি আমাদের কারো গায়ে হাত তোলা হয় তাহলে সেটার জবাবদিহি আপনারে কাঠগড়ায় দাঁড়ায় হাত জড়া করে দেওয়া লাগবে। আর আপনাদের ঘরের ঘরণী হওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। চল। তোমার মতো মাইয়ারেও আমার ছেলের বউ করার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ চাচা, আপনি কিন্তু কোনো চিন্তা করেন না। এরপরে যদি ওরে মারি না, এমন ভাবে মারুম ও বিচারও আনতে পারবো না চাচা। হ্যাঁ, কৌশলে দিবি, কৌশলে। হ্যাঁ, এত রাত্রিরে আমাদের বাড়িতে তোর কি কাম? বেড়াইতেছিলাম, আপনার আব্বার একটু আদর আপ্যায়ন করে গেলাম। তার এত বড় সাহস আমার গায়ে হাত দেয়। আমি সন্ত্রাসী না, ছাড়বো না আজকে। তুমি তো লেডি সন্ত্রাসী। আরেকজনের বাড়ির উপরে এসে চিল্লাচিল্লি করছে, উল্টা পাল্টা কথা। আর একটা ভদ্র ছেলে তুমি সন্ত্রাসী কও? আমি সন্ত্রাসী? আরে খবরদার, পারবে না। আরে মারো, না মারো, মারো মারো, জোরে মারো, জোরে যাও যাতা। আর কোনো কুটচাল চলবে না বলে গেলাম। চল। আরে করস কি? ওরে বাইন্দা রাখ, ওর বাপ আইসা ওরে নিয়ে যাইবো। পুরুষ মানুষের উপরে হাত তোলে, বেয়াদব মাইয়া। আমার তুমি বান্দা রাখবা? হ্যাঁ, যাও তুমি যাও। চাচা, আপনারা কই যাইতেছি? আমাদের উপরে আক্রমণ করা হইলে কিন্তু আমি কাউরে সাইরে কথা কম না। তা তো দেখতেই পারতেছি। আপনার যা মনে চায় করেন। আপনার ছেলেরে কই দিয়েন আমাদের বিরুদ্ধে কুটচাল চালার আগে যেন আরেকবার ভাইবা নাই। স্যার, জানোয়ার ভানকার তুই। মা খবরদার, ওর কথা তুমি আমার সামনে আনবা না। তার এত বড় সাহস আমার গায়ে হাত দেয়। আমি সন্ত্রাসী না, ছাড়বো না আজকে। তুমি তো লেডি সন্ত্রাসী। আরেকজনের বাড়ির উপরে এসে চিল্লাচিল্লি করছে, উল্টা পাল্টা কথা। আর একটা ভদ্র ছেলে তুমি সন্ত্রাসী কও? আমি সন্ত্রাসী? আরে খবরদার, পারবে না। আরে মারো, না মারো, মারো মারো, জোরে মারো, জোরে যাও যাতা। আর কোনো কুটচাল চলবে না বলে গেলাম। চল। আরে করস কি? ওরে বাইন্দা রাখ, ওর বাপ আইসা ওরে নিয়ে যাইবো। পুরুষ মানুষের উপরে হাত তোলে, বেয়াদব মাইয়া। আমার তুমি বান্দা রাখবা? হ্যাঁ, যাও তুমি যাও। চাচা, আপনারা কই যাইতেছি? আমাদের উপরে আক্রমণ করা হইলে কিন্তু আমি কাউরে সাইরে কথা কম না। তা তো দেখতেই পারতেছি। আপনার যা মনে চায় করেন। আপনার ছেলেরে কই দিয়েন আমাদের বিরুদ্ধে কুটচাল চালার আগে যেন আরেকবার ভাইবা নাই। স্যার, জানোয়ার ভানকার তুই। মা খবরদার, ওর কথা তুমি আমার সামনে আনবা না। আমি ওর মতো মুখোশধারী শয়তানের কথা শুনতে চাই না। তা শুনতে চাবি কেন? আজকে যদি সৌরভ আমাদের পাশে থাকতো তাহলে ওর বাপ আর তোর বাপ দুজনেই জেল থেকে ছাড়াই আনতে পারতো। ও পারতো গুড়ার ডিম। দরকার হলে আমি হাইকোর্টে গিয়া উকিল ধরে আব্বার জন্য আগাম জামিন নিয়ে আসবো। তুমি কোনো চিন্তা করো না। আর আম্মা, আব্বা যদি বারবার কারাবরণই না করলো তাহলে পোস্টারে কিভাবে লিখবো যে বারবার কারাবরণকারী আপনাদের প্রিয় নেতা? দেখ, তোর আব্বা দেশের মানুষের জন্য জেল খাটে নাই, খাটছে নিজের দোষে। তার জন্য আবার পোস্টার ছাপাতে হবে।
যত সব। আম্মা কিচ্ছু বোঝে না। আমার আব্বা হইতেছে গিয়া রাজবন্দি, আর ওই ইব্রাহিম মিয়া সেটা তো একটা খুনি। তোগো ভক্তি দেখি একেবারে গা বাইয়ে বাইয়ে পড়তে আছে, গামাইয়া গেছস। ইজ্জত ভাই, তুমি কাটা গায়ে নুনির সিটে দিচ্ছ ইজ্জত ভাই। আমি তো কি কষ্টের মধ্যে আছি। ঘোড়া বাবা মরে গেল, আমার কিছু করার থাকলো না। তার কেরামতি কেই বা জানে। তিনি কথা বলতেন, কত কথা বলতেন। আচ্ছা, এই ঘোড়া বাবা কি বাংলায় কথা বলতেন না ইংরেজিতে কথা বলতেন? হ্যাঁ, বাংলায়। বাংলায় কথা বলতেন, বাংলায় সাংঘাতিক সাংঘাতিক কথা বলতেন। কি যে সাংঘাতিক কথা বলতেন বলে বোঝানো যাবে না। ইজ্জত ভাই, উনার মুখের কথা শোনে নাই 10 গ্রামে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ইজ্জত ভাই, খুঁজে পাওয়া যাবে না। আহা, আচ্ছা মোহর ভাই, উনার মতো একটা কেরামতি মাল মল্ল কেমনি? স্টপ! কেরামতি না ছাই। ওই আমারে দিয়ে হাসেম মিথ্যে কথা কইছে, সবাই রে কইছে ঘোড়ায় কথা কয়, সব মিথ্যে কথা। কি এত বড় টাউটারি, এত বড় ভণ্ডামি! আমার ইজ্জত লয়ে সিনেমিনি, হ্যাঁ, আমার সরল সোজা পাইয়া আমার নাম ভাঙ্গাইয়া মাদার দিছে। আমি সব পেয়ে দেবো। তুমি কিছু চিন্তা করো না, এই ভণ্ডামি আমি দেখতাছি। এই মাদার আমি খাইছি। হাফিজার, আমি সব মানুষকে জানাই দেবো এইটা ভণ্ড মাদার। এই জানাই দাও, আমি মাদার চাই। এই হাফিজার, হাফিজার, এই হাফিজার ভাঙিস না রে, হাফিজার, হাফিজার সর। এই হাফিজার কি ভাঙবি না কলাম? তাহলে হন, আমার একটা শর্ত আছে। হন, স্যার কি শর্ত ক? তুই সারা দিনে ভণ্ডামি কইরা এই তোর ঘোড়ার মাথারে যত টাকা কামাবি অর্ধেক আমারে দিবি। না পারুম না। তাইলে তোর মা ভাঙিস না, ভাঙিস না। তোর মা আমার কথা শোন দোস্ত, আমার কথা শোন। কি ক? আরে ঠিক আছে, কি শর্তে আমি রাজি দোস্ত। রাজি? না, এই শর্ততে রাজি হওয়া যায় না। তোর মা করে না দোস্ত। কি ঠিক আছে, চল। শোন, আমার একটা শর্ত আছে। তাইলে আবার তোর কি শর্ত? তোর শর্তের খেতা না দোস্ত, তো একটা শর্ত শুনতে হইব। কি ক? একটা শর্ত শুনতে হইব, সেটা হইতাছে তুই জনগণের সামনে যায় একটু মিথ্যা কথা কবি। আবার কি মিথ্যা? বলবি যে তোর বউয়ের বাচ্চা কাচ্চা হয় না অনেকদিন। হ্যাঁ, তো ঘোড়া বাবার মাজারে আইসে ঘোড়া বাবার কথা কয়ে তারপরে তোর বউয়ের বাচ্চা হইছে। হ্যাঁ বেটা, পরে আমি বাচ্চা বাবু কই তোর আমি বুদ্ধি দিচ্ছি। আমি শোন, আমি বুদ্ধি দিচ্ছি। কি সেই কথা পরে চিন্তা করা যাবে, পরে চিন্তা পরে। আচ্ছা, এখন আপাতত তুই আমার বাচ্চা, ওই ইজ্জত গেল না, ইজ্জত কলাম সবাই রে কয়ে দেবে রে। তুই এইটুক ব্যাপার, তাহলে তুই আমার অর্ধেক দিতাছস? হ্যাঁ, অর্ধেক দেব। তাহলে আগে ইজ্জতের ঠেকা। ইজ্জত কই? কোন দিকে আছে? এই যে। হ্যাঁ হ্যাঁ, এদিকে। কোন দিকে? এদিকে। কত তো ঠেকা দোস্ত, তাড়াতাড়ি আয়। শোনেন ভাই সাহেব, আপনারা তো জানেন আমি খুব ভালো একজন মানুষ। আমি জীবনে কোনো দিন মিথ্যা কথা কই নাই। আমার আব্বাই আমারও কইতো কি, বাবা ইজ্জত, তুই কিন্তু তোর নামের ইজ্জত রাখিস। কিসের আবার ইজ্জত রাখতেছিস? হ্যাঁ, আমার সাথে তো দাঁত দেখা কথাই গুলি না। ভাই, আপনার আমার মাফ করে দেন। আমি আপনাদের কাছে মিথ্যা কথা বলছি, আমি আমার নামের ইজ্জত রাখতে পারি নাই ভাই। আমার আপনারা মাফ করে দেন ভাই। ভাই আমার মাফ করে দেন ভাই। আরে আমি তো মনে করতাম এই গ্রামে আমি সবচেয়ে বড় বটফার। এখন তো আমার চেয়েও বড় বটফার আছে। কি করছে না করছে সেটা না কয়ে আগেই মাপ চাইতেছে। শোনেন ভাই, ওই যে জহিরের ঘোড়া আছে না,
গোড়া কোনোদিন কথা কয় নাই। হাসাইনি? হ্যাঁ, সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। এখন কথা হইলো কি ভাই, এই ঘোড়ায় যে কথা কইছে এইটা কিন্তু ভাই পুরা মিথ্যা কথা, বুঝছেন? খাইছে, এইবার না আবার আমার নাম করে দেয়। আপনারা সব মানুষের বুঝে বুঝে কইবেন, ঘোড়ায় কোনো কথা কই নাই, বুঝছেন? ভাই 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 থামেন থামেন, সব মিথ্যা কথা, সব উল্টা পাল্টা কথা বলতেছে। এই যে হাফিজার, হাফিজার তো অন্য দলের লোক, ওর কাছে আসল কথা শোনেন। বল। ঠিক আছে তো দেবো। এইবার ভাই সব আপনারা তো জানেন আমি অনেক দিন হয় বিয়ে করছি, কিন্তু আমার বউর কোনো বাচ্চা কাচ্চা হয় না। আমার অনেক কষ্ট হইতেছিল। আমরা কত কবিরাজ, ওষুধ, ডাক্তার, বাইকটা আমার বউরে খাওয়া দিছি, কিন্তু কোনো ফল হয় না। শেষ পর্যন্ত এই আমার মোহর ভাইয়ের বুদ্ধিতে আমি শেষে ওই ঘোড়াসার কথা কইলাম। উনি আমারে তার বরকতে, তার দোয়ায়, তার রহমতে আমার বউরে মানে আমি বাবাইতে যাইতাছি। এই তুই এটা কি করলি? দেখছেন কি মিথ্যা কথা? এই তোর এত বড় সাহস, তুই গোড়া বাবার কেরামতের উপর কথা কইস? হ্যাঁ, আমি কোনদিন গোড়া বাবার কেরামতের উপর কথা কইছি? কার কাছ থেকে টাকা খাইয়ে? এই তুই তো আমার শিখাই দিছ সবাইকে কইতে। দেখছেন কিরকম খারাপ উপর মিছা কথা কয়। ভাগ্যবালা মেয়ে না ছিলাম, আমি না থাকলে কি হইতো? ভাই সব ঘোড়ার উপরও অপমান করেছে। ভাই হাতেম ভাই, তুমি একটা কোনো বিচার করো। এই এক কাজ করো, জুতো খুলে পিঠে, তারপরে জুতোর মালা গলায় দিয়ে ঘুরে বেড়া। বাবা তুই এখন একটা কিছু কর, বাবা একটা কিছু কর। আমা এখন আমি কি করুন কত? তুমি কি বকুলের কাছে যাবা? আব্বা যে এই কাজ করে না সেটা আমি জানি। এই পুরাটা হলো ওই জহির মিয়ার চক্রান্ত। বকুলের কাছে যায় লাভ কি? সে কি এখন আর সেই সেন্সে আছে নাকি? সেলিমের সঙ্গে একটু কথা বলবা নাকি? হ, শুনছি পুলিশরা বলে অনেক কিছু করে। আমি যাই তাহলে দেখি কি করা যায়। যাই। এটা নিশ্চয়ই জহিরের কাজ। জহির এই কামটা করছে, আমরা যেন বিপদে ফেলা যায়। এই শোন, আচ্ছা তুই সেদিন নিজের চোখে কি কি দেখছিস একটু কত আমারে? আরে খুনে, ও ওইটা তোর কি মনে হয় এটা কার কাজ? এইটা আলবৎ জহির মিয়ার কাজ। আরে শুনো না, আমি কিন্তু নিজের কানে একদিন শুনছি, সে এক ভাষণের মধ্যে কইছে ওই মাস্টাররে আমি দেইখা ছাড়মু। হ্যাঁ বলিস কি? তাহলে এটা তুই পুলিশে কষ্ট নাই? আরে পুলিশটা কেমনে কমু? ধরো পুলিশের সামনে গেলে তো পুলিশ ফটোফট করে ধরে ফেলাইতেছে, কিছুই কইতে দিতেছে না, সাক্ষী নিতেছে না। আমি কি চিন্তা করছি জানো? ধরো চাচারে পুলিশ ধরে লয়ে ফটো উঠাইব না, ওইখানে যায় সাক্ষীটা দিয়ে দিন। চাচা, তদন্তের সাথে দুজনকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছে, তাই বিষয়টা তদন্ত হওয়া দরকার। আপনি কি মনে করেন? তা অবশ্য ঠিক। শোনেন দারোগা সাহেব, এরা আসলে এই রকমই। একজন যদি বলে বাতাস উত্তর দিক থেকে বইছে, তার একজন বলে কই না তো, বাতাস তো দক্ষিণ দিকে বইছে। বলেন কি চাচা? তাহলে আর বলি কি? এই যে বাবাজি, আসো আসো আসো। দারোগা সাহেব, এই হচ্ছে ইব্রাহিম সাহেবের ছেলে, খুবই ভালো ছেলে। ও অবশ্য চেষ্টা করছিল যে দুইজনকে এক করে এই সমাজের জন্য ভালো কিছু করা যায় কিনা। ও দেখেন, আপনি তো পুলিশে আছেন, আপনারা বিচক্ষণ মানুষ। তাদের মধ্যে টুকটাক শত্রুতা ছিল, কিন্তু এমন না যে একটা মানুষ একটা মানুষকে খুন করে ফেলতে পারে। দেখেন, সবই বুঝলাম, কিন্তু অভিযোগ যখন একজন আরেকজনের বিরুদ্ধে করছে তখন তদন্ত হওয়া দরকার। আর আমি কিন্তু বলছি ওনাদের আটক করা হয়েছে, অ্যারেস্ট না। তবে তদন্তের সাথে যদি সেরকম কিছু মনে হয় জিজ্ঞাসাবাদ করার পরে, তাহলে কিন্তু অ্যারেস্ট করা হতে পারে। আর ওনার মেয়ের সঙ্গে আমি কথা বলেছি, তিনি কাউকে সন্দেহ করতে পারছেন না। তবে তিনি এটাও বলেছেন ইদানিং নাকি এই দুজনের সাথে তার বাবার কিছু কথা কাটাকাটি হয়েছে। সে তো সবসময় হয়, আমারও হয়, আবার আমরা কথাও বলি। তবে দারোগা সাহেব, আপনার কাজ আপনি করেন, তবে আপনার কাছে একটা অনুরোধ, একটু খেয়াল রাখবেন যাতে নিরপরাধ মানুষ শাস্তি না পায়, এটাই আপনার কাছে আবদার। জি, আমরা চাই প্রকৃত অপরাধী ধরা পড়ুক, আইনের আওতায় আসুক। জি, আমাদেরও একটাই চাওয়া। ঠিক আছে, দেখা যাক কি হয়। আমি তাহলে আসি।
কি মনে হচ্ছে? না কি আমার মনে হয় কি বাবাজি আসলে ধরা পড়বে। পুলিশ আন্তরিক আছে। শাস্তিটা কিন্তু করা হয়েছে। হ্যাঁ আদম ভাই এই যে আমরা সাথে গেলে ভালো হতো না? হ হ হ মাইন্ডসেট তো ঠিক নাই। দেখা গেল রাস্তার মধ্যে লয়ে ছেড়ে দিল। এই এই তোর কান তো ছিলে গেছে রে। আগে কানে হাত দে। হ্যাঁ আমি না আগে সন্দেহ করছিলাম, কান নিয়ে গেলে তো আমি নিজেই ব্যথা পাইতাম। শোন, আমরা তো মনে কর সেই জাতি, কেউ যদি আমাদের বলে যে ভাই আপনার কানটা চিলে নিয়ে গেছে, আমরা কিন্তু হাত দিয়ে দেখি না, চিলের পিছনে দৌড়াই। মানে এটা উজুকে জাতি, উজুক উজুক। হাতেম ভাই ওই ঘটনার লগে এই ঘটনার কি সম্পর্ক আমি তো কিছুই বুঝলাম না। কি সম্পর্ক না? ধর এই যে আমরা একটা ঘটনা ঘটায় বাজারে ছেড়ে দিছি, দেখ গা ইজ্জতটা এই গ্রামে ঘোরানোর পর আবার পাশের গ্রামে নিয়ে গেছি। হ এইটাও কইলাম, একটা জ্ঞানের কথা কইছ। মাইন্ডসের তো আবার আগ্রহের কমতি নাই। হ্যাঁ আচ্ছা যাজ্ঞা, ভালো কথা। এই তোরা উত্তর মেরু আর দক্ষিণ মেরু এক হইলি কেমন? সাদে কি আর হইছি, ওই যে তোমাকে মাজারটা আছে না, ওই মাজারে তোমরা সারাদিনে যেই কামাইটা করো তার অর্ধেক আমারে দিতে হইব। উপায় ছিল না? উপায় থাকবো কেমনে? তা নাহলে তোর মাজারও থাকতো না, তোর পিঠে যে চামড়া না সেইটাও থাকতো না, এটা যে আমি ডুবডুবি বাজাইতাম। আচ্ছা হাতেম ভাই, একটা কথা আমার একটু কও তো, আমরা দুজন ধরো চাচাগুলোকে চলি, চাচারা নেতা মানুষ, হ্যাঁ কোনো ধর্ম নাই, আমগো ধর্ম নাই, কিন্তু তুমি তোমার ওই ছোটবেলার প্রিয় দোস্তর লগে এই ব্যবহারটা কেমনে বললা? ওরে শোন, মাঝে মাঝে কাজের স্বার্থে এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এগুলোর সাথে একটু চোখ পাল্টানি করতে হয়। আচ্ছা তুই তো জনতার মাঝে দাঁড়ায় খুব একটা খুশির খবর দিছিস না যে তুই পিতা হচ্ছিস। এটা তো আর ফাও দেই নাই, আমার অর্ধেক মাল দিবা এর লিখে দিছি। খুব ভালো কথা, খুব ভালো কথা। তা মোর পারি কত মনে কর হাফিজার, হ্যাঁ তোরে কোনো টাকা পয়সা দেওয়া হলো না, তোর কিছু করার আছে? একদম গাড়ে ধরে মাটিতে দুইটারে পুঁতে হলাম একদম। ওরে বাবারে, ভয় পাইছি রে, ভয় পাইছি রে। ইন্দুরে গর্ত করে, ইন্দুরে গর্ত কর। সাংঘাতিক ডর দেছিস। শোন শোন, তুই যতটা চালাক তার সাথে আমরা তো কম চালাক না। হ্যাঁ তুই আটস ডালে ডালে আর আমরা আটি পাতায় পাতায়। আচ্ছা ঠিক আছে মোর, মাঝে মধ্যে ওই কিছু কিছু দিস। হ্যাঁ ঠিক আছে। না অগলগে তখন ঝামেলা যাওয়া যাবে না, অনেক হিসাব কিতাব রয়ে গেছে, এরকম হলে তো মুশকিল। আচ্ছা যাও, আমি যাতেই রাজি। যা তাহলে কাজে যা। শোন ওই যা মাদারে যা, মাদারকে জিকির করবে যা। তুমি আসবে না? আমি বিকাল আসবানি। যা আমিও গেলাম। বাবা সেলিম, মা বকুল, পুলিশ এইসব কি শুরু করছে? মামি, পুলিশ কি খুব বেশি অন্যায় করতেছে? তোমাদের বাদাবাদির কারণে সারের মতো একটা নিরীহ মানুষের প্রাণ গেল। বিশ্বাস কর বাবা, একদম সত্যি না, এক বিন্দুও সত্যি না, সব সত্যি না মিথ্যা সেটা আদালতে প্রমাণ হবে না। মারে বকুল, তুই বিশ্বাস কর, যেদিন রাত্রে এই ঘটনা ঘটছে সেই দিন আমি আর তোমার চাচা একসঙ্গে বসে গল্প করতেছিলাম, হঠাৎ আমরা শুনলাম এই ঘটনা। মা বকুল, কান্দো না মা, কান্দো না। কান্না ছাড়া কি করার আছে আমার? সেই ছোটবেলায় মা মরে গেল, একটা বাপ ছিল, সেও আমাকে ছেড়ে চলে গেল। বকুল, মা কান্দো না মা,
আসো আমার বুকে আসো মা, আসো। না মামি, তুমি ওরে বুকে নিও না। আগে মামা নির্দোষ প্রমাণ হোক, তারপরে এসো। সেলিম, মামি, তোমাদের বাদাবাদির কারণেই স্যারের প্রাণ গেছে। তোমরা যতই বোঝানোর চেষ্টা করো, যতই বলো না কেন, তোমরা জানো না কন্তে কি হয়েছে, তোমরা বলতে পারতেছো না, কিন্তু তারপরে বলবে কোনো না কোনো জায়গায় তোমাদের দায় আছে। তোমাদের বাদাবাদির কারণেই আজকে স্যারের প্রাণ গেছে। কান্না ছাড়া কি করার আছে আমার? সেই ছোটবেলায় মা মরে গেল, একটা বাপ ছিল, সেও আমাকে ছেড়ে চলে গেল। বকুল, মা কান্দো না মা, আসো আমার বুকে আসো মা, আসো। না মামি, তুমি ওরে বুকে নিও না। আগে মামা নির্দোষ প্রমাণ হোক, তারপরে এসো। সেলিম, মামি, তোমাদের বাদাবাদির কারণেই স্যারের প্রাণ গেছে। তোমরা যতই বোঝানোর চেষ্টা করো, যতই বলো না কেন, তোমরা জানো না কন্তে কি হয়েছে, তোমরা বলতে পারতেছো না, কিন্তু তারপরে বলবে কোনো না কোনো জায়গায় তোমাদের দায় আছে। আমি অন্ধকারে ছিলাম, আসমানি আমার চোখ খুলে দিছে। তুমি ওকে বাড়ি গেছিলা? হ বাজান, চিন্তা করে দেখ, মানুষের উপরটা কত ভালো আর ভিতরটা কত কালো। থাক মা, কান্দো না, কান্দো না, কান্দো না। কান্না তো আসবেই বাবা, নিজের মানুষ সম্পর্কে এত খারাপ কথা শুনলে কেউ না কান্দতে পারে? ও বাজান, তুই আমার এই বাড়ি থেকে দূরে কোথাও নিয়ে যেতে পারবি? মা, এত সুখের সংসার, এত সুখের আবরণ, কিন্তু ভিতরটা ফাঁকা, অন্তঃসার শূন্য। আসলে মা, নিজের পরিবার, নিজের বাবার বিরুদ্ধে কথা বলাটা বড় কঠিন। এই যে দেখো না, আমাদের দেশের চরম খারাপ মানুষের ছেলেমেয়েরাও ভাবে তার বাপ হচ্ছে ফেরেশতা, তার বাপ অনেক ভালো। না রে বাজান, সেইখানে তুই আর আসমানি মাঝে এত দূর আগে আসছস, এটা তো অনেক বড় সাহসের ব্যাপার। একটা নিরীহ প্রাণী, এই ঘোড়া হত্যাটা না মা আমার অনেক কষ্ট দিছে। যারা একটা নিরীহ প্রাণী হত্যা করতে পারে, তারা তো মা অনেক কিছু করতে পারে। সব পারে, এই জন্যই তো বাপ তোরে কইতেছি, আমার এই পাপপুরি থেকে অন্য কোথাও নিয়ে যা, এইখানে আমি আর থাকতে পারবো না। তোমাদের বাদাবাদি কারণেই আজকে স্যারের প্রাণ গেছে। দেখ সেলিম, ভাইগনা হয়ে নিজের মামার সম্পর্কে এত বড় অন্যায় কথা কইস না, উনি এত খারাপ লোক না। জানি মামি, মামা এত খারাপ মানুষ না, কিন্তু বকুল তার প্রমাণ চায়, আর প্রমাণ আমিও চাই। মা, কি হইল? ওরা কিছু কইলো? কি আর হইব, কি আর কইব? তোর আব্বা যে এই কাজ করে নাই, তার প্রমাণ চায়। আমরা যে এই কাজ করছি এটার প্রমাণ হারা দেখ। বাবারে, প্রমাণ তো তারা দিবে না, প্রমাণ দিবে পুলিশে। আর বকুল তো যেমন তেমন, আমাদের বলদটা তো আরো বেশি। কোন বলদ? কে আবার? ওই গাধা সেলিম। আরে তুই তোর মামারে চিনিস না? যেই তোর মামা আমার এক ধমকে মুখের রাও কারে না, চুপ করে থাকে, আমার কথা মতো উঠে আর বসে, সে করবো মানুষ খুন। আম্মা, কার বেশি সাহস আছে না আছে এটা নিয়ে এখন আলোচনার সময় নাই। মার্ডার কেস দেখি আমি উকিলের সঙ্গে কথা বলি। আমার তো মনে হয় না এত সহজে জামিন করা যাবে। বাবারে, উচ্চ আদালতে যাওয়া যায় না? সেখানে তো বড় বড় নেতারা যায়,
আব্বার মতো ছোট নেতা সেখানে যাইতে পারবে কিনা সেটা তো জানি না। কি যে কোষ, হ্যাঁ আদালত ওইসব নেতা ফেতা দেখে না। আদালতের কাছে সবাই সমান, আইনের কাছে সব সমান। হ্যাঁ তাও ঠিক। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখি। তবে একটা বিষয় মাথা রেখো, অপরাধ না করলে আদালত কাউরে শাস্তি দেয় না। চাচি, ও চাচি, সোহরাব, দারুণ একটা খবর আছে। কি? ওই আসল খুনি ধরা পড়ছে। কোষ কি? কে কেডা? কে আবার? ওই যে মকবুল আছে না, মকবুল, ওই যে বদমাইশটা বিদেশে বয়ে যে গুটি চালাচালি করে। ও করছে কি, ভাড়াটিয়া একটা লোকরে দিয়া, খুনিরে দিয়া ওই মাস্টার সাহেব খুন করাইছে। বলো কি? হ্যাঁ দোস্ত, তা তুমি বিদেশে বসে এই ঘটনা শুনলে কিরকম করে? হ্যাঁ বলিস কি? তুই বিদেশে বসে এত কিছু জানলে কি করে? আরে বোকা, এটা হইলো স্ট্যান্ডবাজি। গ্রামে এমন অনেক ঘটনা আছে যা আমি বিদেশ থেকে জানতে পারি, কিন্তু তুই দেশে থেকেও জানিস না। তার কি কি জানিস? থাক, আমার অত কিছু জানার দরকার নেই। তুই সরাসরি গ্রামে এসে চেয়ারম্যানের ইলেকশনই কর, তোর বিজয় নিশ্চিত। কি করলি? আচ্ছা আচ্ছা, দেখা যাক। ওই কি এই কাজটা করলো নাকি? মাস্টার চাচার মতো একটা ভালো মানুষ যদি এই কাজও করায়, তাহলে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওর তো খবর আছে। দোস্ত, হ্যাঁ একটা ঘটনা শুনছো? কি ঘটনা? হ্যাঁ বলিস কি? এই কাটা জায়গা দিছিলি? আমি চিনি না তো। চিনিস না জানিস না, একজনের জায়গা দিয়ে দিলি। শোন, তদন্ত হলি যা জানিস সব কই দিবি। বিশ্বাস করো হাতেম ভাই, আমি কিচ্ছু জানি না। তো ওই জায়গায় কিন্তু একটা মোবাইল পাওয়া গেছে। বলিস কি? মোবাইল পাওয়া গেছে? মোবাইল দিয়ে তো আজকাল আসামি ধরা সবচেয়ে সহজ। বিশ্বাস করো হাতেম ভাই, আমি এইসবের কিচ্ছু জানি না। আরে বলো, কিটা বলতেছে তুই জানিস? শোন দিকা, শোন কথা শুনে দিকা। আর এই খুনের দায় চাপায় দিছে জামগো চাচা আর ওই জহির মিয়ার কান্দের মতো। বলিস কি? হ্যাঁ চাচি, মনে হইতেছে বুকের উপর থেকে একটা বিরাট বড় পাথর নেমে গেল চাচি। ঠিক তাই। সৌরভ, এখনো তোর আব্বাজান আসতেছে না কেন? আসল খুনি তো ধরা পড়ছে, সারা পাইতেছে না কেন? আরে সব কিছু তো একটা সিস্টেম আছে। এখন খুনি ধরা পড়ছে, নিশ্চয় আব্বারে ছেড়ে দেবে। এখন রাত করে তো ছাড়তে পারে না। হ্যাঁ ভালোই ভালোই আসলেই হয়। দোয়া কর। হাতেম সাহেব, হাতেম সাহেব, তোমাদের কি ডাকতেছে? হাতেম সাহেব। কে? বাইরে আসুন। আপনি এত রাতে? মাতব্বর সাহেব, হাতেম সাহেব কোথায়? কেন বাবা? যাই না, যে দেখো তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ হাতেম সাহেব। আপনি যদি ঘটনাস্থল থেকে পাওয়া ফোনটা আমাদেরকে না দিতেন, তাহলে আমরা এত সহজে খুনিকে ধরতে পারতাম না। স্যার খুনিকে? স্যার খুনি পেশাদার, ভাড়া করে আনা। তবে তাকে নির্দেশদাতা আপনাদের গ্রামেরই একজন। কে স্যার? কি? মারে, মা, মারে, এই আপা, এই তো। এই আমার মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, বড় ভালো মেয়ে তো আপনার। মারে,
যা চাচার জন্য চা করে নিয়ে আয়। বসেন ভাই, বসেন। আমি লোকাল প্রাইমারি স্কুলের হেডমাস্টার। খুব ভালো। আর সেই জন্যই আপনি একটু প্রতিবাদী? জি না, আমি বলতেছিলাম মাস্টাররা তো একটু প্রতিবাদ করেই। প্রতিবাদ করা তাদের স্বভাবের মধ্যেই আছে। তারাই তো সমাজের ভালো মন্দ মানুষের সামনে আলাদা করে দেয়, আর এতে মন্দ মানুষরা তাদের উপর রাগান্বিত হয়। আব্বারে এই মানুষটা এসব কথা বলতেছে কেন? আমি বলতেছিলাম এরকম হয়ে থাকে। আপনাদের গ্রামে তো আর এরকম সমস্যা নাই, নাকি আছে? একেবারেই নেই বললে ভুল হবে, কিছুটা তো আছেই। তাছাড়া সমাজে আমি একা ভালো মানুষ থাকলে তো হবে না। এই পৃথিবীটাকে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে রেখে যেতে হবে। আমি আর এমন কি মানুষ, একজন প্রাথমিক বিদ্যালয়ের মাস্টার মাত্র। সাবধানে থাকবেন, খুব সাবধানে থাকবেন। খারাপ মানুষ মানুষের এমন সর্বনাশ করতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না। জি মাস্টার সাহেব মনে হয় আমার কথায় ভয় পাইলেন। আমি তো ভাই আপনারা আগেই বলছি, আমি একজন লোকাল পর্যটক, দেশে দেশে ঘুরে বেড়াই। আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, এই যা। হ্যাঁ, আমার আবার শত্রু কিসের? এই যে নেন ভাই, নেন নেন। এত কষ্ট করার দরকার কি ছিল মা? নেন। না নেন আপনি। আমরা অবশ্য খুনিকে এখনো ধরতে পারি। হাত ছাড়ো। না, আমি হাত ছাড়বো না। ক্যান্সার মানে? আমি তোমার কে? তুমি আমার কে? ছাড়ো। আমি তোমার কেউ না? না, কেউ না। যে মানুষের আপন করে নিয়ে পর করে দেয়, দূরে ঠেলা দেয়, সে কেউ না। সে আমার কেউ না। আচ্ছা ঠিক আছে, আমি যখন তোমার কেউ না, তুমি আমার কেউ না, তাহলে তুমি থাকো তোমার মতো, আমিও আমার মতো চলব। কেন ধরছি আমি তোমার হাত? কেন ধরছি আমি? তোমার মতো একটা কুচুকরির হাত তো আমার ধরা উচিত না। আমারও তোমার হাত ধরা উচিত না। আমিও তোমার হাত ধরে থাকতে চাই না, একদম ধরে থাকতে চাই না। আমিও চাই না। তুমি তুমি তো তোমার আব্বারই ছেলে না? এরকম একটা আব্বার ছেলের সাথে আর আর তোমার আব্বা? তোমার আব্বা তো একটা 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 চরিত্রহীন মানুষ। হ্যাঁ ভাইজান, হাতটা ছাইরা দিয়ে ঝগড়া করেন না, ওর হাত আমি ছাড়তে চাই না। ছাড়লে যদি ও চলে যায়? আমিও ছাড়তে চাই না। ছাড়লে যদি চলে যায়? ঠিক আছে, আমিই যাই। আমি বলেছিলাম না, ওনারা যদি নির্দোষ হয় তাহলে ছাড়া পাবে। আমি নিজে ওদেরকে ছাড়িয়ে নিয়ে আসবো। দেখেন, আজকের থেকে আপনি আমাদের বাড়িরই মানুষ হয়ে গেলেন। যখন খুশি তখন চলে আসেন। এ হাফিজার, তো চাচি কই? জি, চাচি তো ওই যে চাচা মুক্তি পাইছে, তো এই খুশিতে তারে। আপনি আমাদের অনেক উপকার করছেন। চাচি একটা কথা মনে রাখবেন, নির্দোষ মানুষকে আইন কখনো সাজা দেয় না, সাজা দেয় আমাদের মতো মানুষ। এখন তাদের জন্য সুমতি হয়, এই জন্য নামাজ কালাম পড়ে একটু আল্লাহর কাছে দোয়া করবে।
ইব্রাহিম ভাই, আমরা তো অনেক রাজনীতি করছি, এইবার সারান দেই আর না। ও তুমি ঠিকই কইছো। মাস্টার যার জন্য জীবন দিল, সৎ যোগ্য পাত্র, তার খোঁজ করি আমরা, তারাই তো আমার করে নেতৃত্ব দিব। যে মাস্টার ছিল মানুষ গড়ার কারিগর, আমাদের একটা সামান্য ভুলের জন্য আজকে তার আমরা হারাইলাম। আমি একটা কথা কইতে চাই। বকুল ও তো এখানে আসে নাই, তো আমার একটা মেয়ের খুব শখ ছিল, কিন্তু আমার তো কোনো মেয়ে নাই। বকুল রে আমি আমার মেয়ে হিসাবে মাইনা নিতে চাই। চাচা, কিছু মনে না করলে একটা কথা কইতে চাই, সেলিম আর বকুলের লগে বিয়েটা দিলে কেমন হয়? ভাই সাহেব, আপনারা আসছেন, আসলে আমি আপনাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কখনো মেনে নিতে পারিনি। না না, ঠিক আছে মাতবর ভাইজান, এই মাতবর আমাদের জন্য যদি একটু এদিক সেদিক, কিন্তু মনটা কিন্তু সলিড। ও ঠিকই কইছো মাদুয়ার, তুমি একজন যোগ্য প্রার্থীর নাম কত যে আগামী নির্বাচনে আমাকে নেতৃত্ব দিতে পারে? আচ্ছা, আমি তো সুরাবরে ছাড়া এই গ্রামে কাউরে আর যোগ্য মনে করি না। সোরাব কি আমার সঙ্গে আবার কিসের কথা? না না, তোমার সাথে আমার কোনো কথা নাই। তোমার বাপের কর্মকাণ্ড কি নিজ চোখে দেখো এবং বোঝো যে তুমি কেমন বাপের ছেলে। কেন আমার বাপ আবার কি করেছে? ও কি করে নাই? আরে মাস্টারের মতো এমন একটা নিরীহ মানুষের সাথে আমার কলিজাটা করে ভেঙে চলে যাচ্ছে। এত ওভার অ্যাক্টিং করবেন না, ওভার অ্যাক্টিং সবাই বোঝে। আপনি নিজে মাস্টার চাচারে খুন করে আব্বার উপর দোষ চাপাতে যাচ্ছেন, আপনি আবার বড় বড় কথা বলতেছেন কিসের জন্য? এই যে শোন, এই যে খুনি ধরা পড়েছে, মাস্টার চাচারে সে খুন করেছে। কি উল্টাপাল্টা কথা কচ্ছ? কিসের উল্টাপাল্টা কথা বলছি? কোনো উল্টাপাল্টা কথা বলছি না। আপনি আব্বার মাস্টার চাচারে খুন করে আব্বার উপর দোষ চাপাতে যাচ্ছেন। এই তুই নিজে চোখে দেখছিস না? আমি দেখছি। হ্যাঁ আমি নিজে দেখছি, আপনি ঠাস ঠাস করে গুলি করছেন। আরে ছুরি মারিছে। এই বোঝা গেছে। একজন বলছে গুলি করছে, আরেকজন বলছে ছুরি মারছে। এই কামটা তোমরা ঘটাইছো। এই কি আছে? এই ধর, এই ধর। এই গুলি করছে। এই লজ্জা নাই। একদম মাথা খারাপ, একদম মাথা খারাপ। তুই দূর থেকে। ওনার মেয়ের সাথে না তোমার একটু ইয়ে আছে, তুমি এত বড় ইটা লইছো, শ্বশুর মাথার একটা পালাস করে ফেটে দিত। দূর থেকে। আর দূর, ওরে কি মারতাম নাকি? আমি একটু ভয় দেখাতাম। ও আচ্ছা, ভয় দেখাইলো মানে ওনার মেয়ের সাথে তোমার তো একটা ইয়ে আছে। আরে ধরো ইয়ে ঠিক ছিল, শত্রু সারা জীবন শত্রু। তার মেয়ের ব্যবহার দিয়েছিস আমার সঙ্গে? চল যাই। আচ্ছা না 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 না, আমি মানি না। না কেন? যদি আপনার মেয়ের সাথে সুরাবের বিয়ে হয় তাহলে? শোনো, একজন ভালো মানুষ আমাদের খুবই দরকার, যে সামনের থেকে আমাকে নেতৃত্ব দেবে। তুমি আর অমত করে না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। দাও। তোমার ভাই আমার ভাই, সারাব ভাই, সারাব ভাই তোমার ভাই, আমার ভাই, সারাব ভাই, সারাব ভাই, আরে তোমার ভাই আমার ভাই, সারাব ভাই, সারাব ভাই তোমার ভাই, আমার ভাই, সারাব ভাই, সারাব ভাই।